চলে যাই, আমি ভিএস কোডে চলে যাই। আজকে হলো ক্লাস 29 আমি এটা দিয়েছি। আর এখানে আমি আজকে লিখে দিই যে আজকে আমরা কি শিখবো। ইনপুট। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি ভাইয়া, ভালো আপনার? তো আছে আলহামদুলিল্লাহ। ক্লাস শুরু হয়ে গেছে, সবাই কনসেন্ট্রেট করেন। সো ইনপুট গ্রুপস এন্ড আর কি শিখবো আজকে এখানে। ইনপুট গ্রুপস আর হইলো থাক আপাতত। হ্যাঁ, তো আমি ডিভ কন্টেনার ভিতরে একটু গ্যাপ নিয়ে নিই। কাজ করি তো টু ওয়েট। আচ্ছা, আমি তো আউটপুটটা চেক করি। হ্যাঁ, আমাদের সবকিছু ঠিক আছে। আর হ্যাঁ, তো আমি একটা কাজ করি আজকে। আমি ইনপুট, আচ্ছা হ্যাঁ, তো আপনারা কেউ কাজ আটকায় রাখেন না, যতখানি সম্ভব এই টাইমটা একটু কষ্ট করেন। হ্যাঁ, এই টাইমটা একটু কষ্ট করে সব কাজগুলো প্র্যাকটিস করেন, না ছাড়া পিছায় পড়ে যাবেন আস্তে আস্তে। আর কাজ রেখে দিবেন না আটকে, তাহলে সমস্যা হবে। এই টাইমটা একটু কষ্ট করার সময় দরকার হলে রাতে আর্লি ঘুমাই, সকালবেলা একটু তাড়াতাড়ি উঠে প্র্যাকটিস করবেন। আচ্ছা, আমি তো এখানে ডিভ নিই। হ্যাঁ, তো ডিভের মধ্যে হ্যাঁ ডিভ নিই। আর একটা কাজ করি, সেটা হলো ডিভের মধ্যে একটা ইনপুট নিই। তো আমি এটা স্ক্রিনটা ছোট করি সপ্তাহে, ওটা ভালো হয়। হ্যাঁ, তো আমার ডিভের মধ্যে ইনপুট চলে আসছে। আর আচ্ছা, তো এই ইনপুটের উপরে আমি আর একটা কাজ করি। এখানে আমি একটা স্প্যান ট্যাগ নিই। তো এই স্প্যানের মধ্যে আমি এখানে একটা অ্যাড নিচ্ছি। হ্যাঁ, তো এই যে আমাদের কিন্তু সব ঠিকঠাক চলে আসছে। আর এখানে আমি কিছু কাজ করব। এখানে ইনপুট টাইপ টেক্সট আছে, এখানে আমি একটা প্লেস হোল্ডার নিব। আমার কথা কি শোনা যায় ক্লিয়ারলি? প্লেস হোল্ডার। আর সবাই একটু রেসপন্স করবেন। আমি কিন্তু যাকে ডাকবো ক্লাসের মধ্যে, সে যদি আমি রেসপন্স না পাই তার, আমি কিন্তু তাকে ওয়েটিং রুমে পাঠাই দিব। আর আরেকটা কাজ করে দিব, যারা মনে করছেন যে আসলে ওয়েটিং রুমে পাঠান কয়জন আছে, 13 জন না, আচ্ছা অনেকেই আসেনি। তো কেউ যদি মনে করেন যে আচ্ছা ওয়েটিং রুমে পাঠিয়ে দিলে ইউটিউব ভিডিও আছে বা ইউটিউবে ঢুকে আমি দেখে নিব, তো আমি ওই ইউটিউবটাও হলো কিন্তু প্রাইভেট করে দিব। একদম দেখা যায় ক্লাস শেষে, তারপর আমি দেখাচ্ছি ওইটা প্রাইভেট থেকে আবার পাবলিক করে দিব। তো এখন থেকে কনসেন্ট্রেট করেন সবাই। আর কে ইউটিউব বা রিপিট হচ্ছে কার থেকে, সে একটু অফ করে রাখেন। কারণ ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা বা এলইডি থেকে কেউ আসলে তখন যদি আমরা না পাই, তখন কিন্তু সেটা খারাপ বিষয় হয়ে দাঁড়াবে। তো এই যে আমি এখন প্লেস হোল্ডারে ইউজার নেম দিলাম। তো আচ্ছা হ্যাঁ, তো এইখানে হ্যাঁ আমাদের স্ট্রাকচারটা ঠিক আছে। তো এইটা একটু বুঝেন, এই কন্টেনারে আমি সবকিছু কন্টেনারের ভিতরে নিয়েছি আমি। এখানে একটা স্পেস দিয়ে আমি করলাম। আচ্ছা, তো মোটামুটি ঠিক আছে আমাদের। আর এখানে আর কিছু নেওয়ার দরকার নাই। হ্যাঁ, তো এইখানে আমি একটা ক্লাস নিব। তো আমরা এই কি বলে ইনপুটটাকে একটু সুন্দর করার জন্য কি ক্লাস নিতে পারি? ই কন্ট্রোল ফ্রম বলেন বলেন, যে কোনো একজন বলেন। ফর্ম কন্ট্রোল ভাইয়া। কন্ট্রোল কন্ট্রোল। তো আমাদের এই যেটা কিন্তু এখন সুন্দর হয়ে গেল। আর তো এখানে ইনপুটের আপাতত এইটাই থাক। আর আরেকটা কাজ করি, এই আচ্ছা, তো এইখানে আমি আরেকটা, এই যে আমাদের স্প্যান ট্যাগ আছে, এখানে আমি একটা ক্লাস নিব। স্প্যান ট্যাগের ভিতরে আমি একটা ক্লাস নিব। সে এখানে লিখব আমি ইনপুট গ্রুপ টেক্সট। এই যে হ্যাঁ, যখন আমি টেক্সট দিলাম তখন কিন্তু দেখেন এটা এইরকম হয়ে যাচ্ছে। আমি একটু যদি বড় স্ক্রিন করি, এটা পুরো উপরে আসছে। তা আমি দেখাই এটা আমি ঠিক করবো, কিন্তু আমি চাচ্ছি কি এটা ইনপুট এইখানে আমি আগে তার আগে উপরে সেট করে দিই সব। এখানে ডিভে আমি বলে দিই যে এইটা হবে হলো আমাদের ইনপুট গ্রুপ। তো যখন আমি ইনপুট গ্রুপ দিলাম, দেখেন হলো পাশাপাশি, তা আমি সিম্পলি এটা উঠাই দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো অনেক সময় দেখবেন ওয়েবসাইটে এরকম কিন্তু থাকে যে দেখেন কিন্তু এখন কিন্তু এটা এইরকম আছে। হ্যাঁ, আর এখানে যদি আমি ফর্ম কন্ট্রোলটা উঠাই দিই,
দেখেন হ্যাঁ এখন কিন্তু এরকম হচ্ছে, যখন ফর্ম কন্ট্রোল দেবো তখন আমার এটা সুন্দর হয়ে যাবে। আর আমি স্প্যানের ভিতরে, আচ্ছা এখানে স্প্যানের ভিতরে আমি যখন ইনপুট গ্রুপ টেক্সট দিব তখন দেখেন এইরকম হয়ে যায়। তো অনেক ওয়েবসাইটে এরকম থাকে না, আপনারা জি দেখছেন ভাইয়া, এখন থেকে। এটা এখন দেখতে এখানে একটু ডিফারেন্স আছে দেখেন, এইখানে এইটা বর্ডারে এইখানে একটু রেডিয়াসের মতো আছে, বা মনে হচ্ছে বর্ডারটা একদম পুরোপুরি মার্চ করা অবস্থায় নাই। হ্যাঁ, তো তখন যদি আপনি চান যে এটাকে আমার একটা মার্চ করা লাগবে, এটাকে আমি আরো সুন্দর করব, আমি যদি বড় করে দেখি, এখানে উপরে একটু গ্যাপ, এখানে একটু উপরে গ্যাপ, তো আমি চাচ্ছি এটা আরো একটু সুন্দর হবে, মানে পুরোটা লেগে থাকবে। তো এই কারণে কি করা লাগবে, এই যে আমাদের স্প্যানটা আছে, এই স্প্যানটার উপরে আমি একটা ডিভ নিব। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি ভাইয়া ভালো আছে, আপনি ভালো আছেন? তা আছি আলহামদুলিল্লাহ। কারেন্ট আহ, চলে গেছিল ভাইয়া, ফার্স্টে ঢুকছিলাম কারেন্ট আচ্ছা আসলো মাত্র। আচ্ছা, ঠিক আছে, দেখেন এখন থেকে দেখা শুরু করেন, আর পরে ফার্স্টের দিকে যদি কোনো কিছু আর না হইতে পারেন আমি, আচ্ছা আমি তারপরে আরেকবার দেখাই দিব, রিভিউ করে দেবো, আচ্ছা ঠিক ভাইয়া। আছে। তো আমি যে ডিফটা কেটে নিলাম উপরে, হ্যাঁ ডিফটা কেটে এই যে স্প্যান আছে, আমি স্প্যানের পরে ডিফটা দিব, ঠিক আছে। স্প্যানের ভিতরে ডিফটা দিব। এই যে এখন আমি এর ভিতরে আর একটা কাজ করব, দেখেন এখানে আমি একটা ট্যাব দিয়ে এটা আমি নিয়ে নিই, সমান করে নিই। হ্যাঁ, যে আমি এখানে সমান করে নিছি। তো মনে রাখবেন, যদি ইনপুটের আগে কোনো কিছু দিতে হয় তাহলে একটা ক্লাস ইউজ করতে হয়, সেই ক্লাসটার নাম হইলো, আমি এখানে দিই, আর ডিবের ভিতরে আমি ক্লাস দিলাম। এর মধ্যে আমি দিব কি, ইনপুট গ্রুপ, দেন হইলো এখানে আমাকে দিতে হবে হলো প্রিপেন্ড। এই যে এখন কিন্তু পুরা লেগে আছে, বুঝতে পারছেন? জি ভাইয়া, আমি যদি ডি কেটে দিই তাহলে দেখেন ক্লাসটা আমার হয়নি, দেখেন এখনো কিন্তু এরকম আছে। যখন আমি ক্লাসটা দিব ইনপুট গ্রুপ প্রিপেন্ড, এই যে এখন কিন্তু পুরাটা মার্জ হয়ে গেছে। তো বুঝতে পারছেন এটা কিভাবে হয়েছে সবাই? আমি একবার রিভিউ করে দিই। আমি এটা কন্টেনার তো নিচে, যাতে সবগুলো বাম পাশে আর ডান পাশে একটু মার্জিন থাকে। তারপরে হইলো আমি একটা ডিভ নিছি, ডিভকে আমি ইনপুট গ্রুপ বলে দিছি। তারপর একটা স্প্যান নিছি, এটা আমি, এটার কথা আমি পরে বলতেছি। তো স্প্যানের ভিতরে আমি ইনপুট গ্রুপ টেক্সট দিছি, যার কারণে ইনপুট গ্রুপ টেক্সট যদি আমি না দিই, এটা হলো এইরকম হয়ে থাকবে আমাদের। হ্যাঁ, তো আমাদের ইনপুট টেক্সট যখন টেক্সট দিব তখন এটা এইরকম হয়ে যাবে, সুন্দর একটা এরকম একটা ডিজাইন হয়ে যাবে, স্টাইল হয়ে যাবে। আর স্প্যানের ভিতরে @, দিছি, যে ভিতরের @, আর তার নিচে দিচ্ছি ইনপুট ফর্ম কন্ট্রোল। তো আমরা জানি যে বুটস্ট্র্যাপের ফর্ম কন্ট্রোল যদি না দিই তাহলে নর্মাল ইনপুটের মতো আছে এখন, তো যখন আমি ফর্ম কন্ট্রোল দিব তখন আমাদের ইনপুটটা কিন্তু আরো একটু সুন্দর হয়ে যাবে, যে সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, আর এই তো, আর এই স্প্যান ট্যাগের উপরে আমি ডিভ নিছি, কারণ হলো যদি ইনপুটের আগে কোনো কিছু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? এই তো ভাই আছি। আচ্ছা, তো আচ্ছা কনসেন্ট্রেট করেন। তো এখানে যদি আমি ইনপুটের আগে কোনো কিছু করতে চাই তখন হলো কি, ইনপুট গ্রুপ প্রিপেন্ড হলো আমাদেরকে বসাইতে হবে যদি আগে করতে চাই। পরেগুলো আমি দেখাচ্ছি আস্তে আস্তে, তো ফার্স্ট এটাই বুঝেন। তো এখানে আমি ডিভ নিছি, স্প্যানের উপরে একটা ডিভ আর স্প্যানের নিচে একটা মানে স্প্যানের উপর, এই স্প্যানটা আমি ডিভের ভিতরে রাখছি। ফার্স্টে ডিভ নিবেন, স্প্যান নিবেন, ইনপুট নিবেন, তারপরে স্প্যানের উপরে ডিভ বসাবেন। তো যারা হলো এখন নতুন জয়েন করছেন তারা যখন প্র্যাকটিস করবেন তখন ওই আমার ক্লাসটা প্রথম দিক থেকে জয়েন করেন, প্রথম দিক থেকে ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। তো এইটাই তো, এটা কি সবাই ক্লিয়ার? জি ভাইয়া, আচ্ছা, তো হ্যাঁ আমি একটা কাজ করি, আমি আবার ডিভ নিই। আমি আবার দেখেন, যারা হইলো এখন নতুন আসছেন তারা এই যে এটা দেখেন, দেখলে বুঝতে পারবেন। তো আমি আবার একটা ডিভ নিলাম, ডিভের মধ্যে এবার আমি ইনপুট নিলাম, ইনপুট নিলাম। ইনপুটের এবার আমি নিচে স্প্যান নিব। হ্যাঁ, নিচে স্প্যান নিব। আগেরটা ছিল কি, এটা আগেরটা নিচে আমি হলো উপরে স্প্যান, যেটা হলো এটার পরে। হ্যাঁ, এবার নিচে, কারণ আমি চাচ্ছি কি এটা পরে থাকুক। হ্যাঁ, তো এটা আগে পরে অনেক সময় করে না, তাও সিকোয়েন্স মেনটেন করে সবকিছু দেওয়া ভালো। হ্যাঁ, যত সুন্দর কোডিং করা যায়। তো আমি এখানে স্প্যান নিলাম, সে আমি এখানে স্প্যানের মধ্যে চাচ্ছি এখানে আমি লিখতে পারি কি, যে @example.com। হ্যাঁ, example.com আমি দিলাম। তো স্প্যানের মধ্যে আমি example.com দিলাম, বা এখানে সেইরকমও দিতে পারেন, সামথিং এনিথিং বা টেস্ট চেক ডেমো, যা কিছু, আমি জাস্ট বোঝানোর জন্য দিলাম example.com, এখানে একটা দিলাম। তো আমি চাচ্ছি কি এইটার পরে হবে এইটা। তো এখন আমাকে করা লাগবে কি, ডিভের ভিতরে আমি ফার্স্টে একটা ক্লাস নিব। ডিভের ভিতরে ক্লাস করার আমি ইনপুটের আগে ক্লাস নিয়ে নিই। সেখানে ক্লাসের মধ্যে আমি লিখে দিই ফর্ম
কন্ট্রোল, হ্যাঁ আচ্ছা এখানে দুইটাই নিয়ে গেছে ফর্ম কন্ট্রোল। তো আমাদের এই যে ফর্মটা কিন্তু সুন্দর হয়ে গেছে। আর আমি আচ্ছা আমি এখানে ইনপুট ফর্ম কন্ট্রোল দিলাম যখন, আমাদের এটা কিন্তু সুন্দর হয়ে গেছে। তো এখন আমি স্প্যানের মধ্যে একটা ক্লাস নিই। সে আচ্ছা স্প্যানের মধ্যে ক্লাস, হ্যাঁ স্প্যানের মধ্যে ক্লাস নিই। ক্লাসের মধ্যে আমি লিখে দিই যে ফর্ম, আচ্ছা ফর্ম সরি, এখানে হবে ইনপুট গ্রুপ টেক্সট, গ্রুপ টেক্সট। হ্যাঁ এই যে আমাদের কিন্তু এখন এটা সুন্দর হয়ে গেল example.com-টা। কিন্তু আমি চাচ্ছি কি এটা পাশাপাশি থাকুক। তো পাশাপাশি থাকার জন্য আমাদেরকে আচ্ছা এখানে আমি ইনপুট টাইপ টেক্সট দিছি, এখানে আমি একটা প্লেস হোল্ডার দিয়ে দিই। আচ্ছা সেখানে প্লেস হোল্ডার দিয়ে দিই আমি কি ইমেল অ্যাড্রেস। আমি এখানে প্লেস হোল্ডার ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। আর এইখানে আমার কোনো কিছু আর লাগবে না। সে এইখানে আমি ডিভ ক্লাসে এখানে আমি ইনপুট গ্রুপ নিয়ে নিব। ইনপুট গ্রুপ, যখন আমি ইনপুট গ্রুপ নিলাম তখন কিন্তু দেখেন এটা পাশাপাশি চলে আসছে। হ্যাঁ এই যে এখন কিন্তু সবকিছু পাশাপাশি চলে আসছে। তো কিন্তু আমাদের এই যে এইটা দুইটা কিন্তু এখনো দেখেন একটু ফাঁকা আছে, পুরোটা মার্জ হয়ে যায় নাই। তো এখন আমাকে একটা নতুন ক্লাস নিতে হবে। সে আমি এইখানে আচ্ছা সবকিছু ঠিক আছে, এখানে আমি এই যে স্প্যান আছে, আমি এই স্প্যানের উপর একটা ডিভ নিব। হ্যাঁ তো এই স্প্যানটা আমি চাচ্ছি কি ডিভের ভিতরে রাখতে। তো আমি স্প্যানের এখানে নিচে ইন্টার দিয়ে এখানে আমি ডিভটা প্রেস করে দিলাম। হ্যাঁ প্রেস করে এখন আচ্ছা কে লাইভ দেখছেন, কার সাউন্ড আসছে ডুপ্লিকেট? এখানে আমি ডিভের মধ্যে ক্লাস নিলাম নতুন। এর মধ্যে এখন আমি এটা যেহেতু আমাদের একটু আমি চাচ্ছি কি একদম লেগে থাকুক, মানে এটা সুন্দরভাবে ইয়া হয়ে থাকুক, এরকম একটু আলাদা যাতে না হয়ে থাকুক। আমার স্ক্রিনে কি মানে ডিফারেন্সটা বোঝা যাচ্ছে আপনাদের ওখান থেকে? যাই ভাইয়া। আচ্ছা আচ্ছা তো আচ্ছা মেহেদি ভাই মানে ক্লাস লিংক চাচ্ছে, মানে ওনার একটু ক্লাস লিংকটা দেন তো মেহেদি ভাইকে। আচ্ছা তো আমি এখানে এখানে আগেরটা কি করছিলাম, এটা কিন্তু ইনপুটের আগে ছিল, এবার কিন্তু এটা হবে কি ইনপুটের পরে। তো এইটার কারণে আমাকে কি নেওয়া লাগবে, এখানে আমি ডিভ প্লাস নতুন একটা ক্লাস নিব। তো আগেরটা ছিল ইনপুট গ্রুপ অ্যাপেইন্ট প্রিপেইন্ট। এবার কি ভাইয়া পোস্টপেন্ড? না না, এবার কোনো ইনপুট গ্রুপ অ্যাপেন্ড, এটা অ্যাপেন্ড ই এ হবে না কি জানি হবে, আচ্ছা ই এন্ড হবে, ই এন ডি হবে না অ্যাপেন্ড। এই যে দেখেন আমি এটা রিলোড দিই, এই যে দেখেন এখন কিন্তু ঠিক আছে। তো বুঝতে পারছেন প্রিপেন্ড আর অ্যাপেন্ডের কাজ কি? জি ভাইয়া। হ্যাঁ তো এই যে আমি যদি ওই স্ক্রিনটা বড় করি, এই যে এটা এরকম হচ্ছে তো পরে আর প্রিপেয়ার হচ্ছে আগে। হ্যাঁ তো এটাই প্রিপেন্ড হলো আগে আর অ্যাপেন্ড হলো পরে। হ্যাঁ তো দুইটা একদম লেগে আছে। এখানে আমি একটা কাজ করি ডিভের পরে, এখানে আমি একটা ব্রেক ট্যাগ নিই। আর এখানে হ্যাঁ তো এই যে এখন আমাদের কিন্তু ফাঁকা হয়ে গেছে। এই যে তো বুঝতে পারছেন লেভেল ট্যাগ নিই। আচ্ছা লেভেলের মধ্যে স্যার আমি এখানে বলে দিই যে প্রোফাইল ইউআরএল। তো আমি এখানে আচ্ছা সো লেভেল আমি এখানে লেভেলের মধ্যে আচ্ছা লিখে দিই যে চুজ ইউর ফাইল ইউআরএল। আচ্ছা তো থাকুক আপাতত এইরকম, আর কিছু করতে। আচ্ছা চুজ ইউর প্রোফাইল ইউআরএল, বা এত বড় না রেখে আমি চুজ প্রোফাইল ইউআরএল থাকে এতটুকু। আচ্ছা তো এখন আমি একটা কাজ করি, এই লেভেলের নিচে একটা ডিভ ট্যাগ নিই। আচ্ছা তো ডিভ ট্যাগের মধ্যে আমি আবার স্প্যান নিই, স্প্যান। দেন স্প্যানের মধ্যে আমি চাচ্ছি কি যে ইস টিটিপিএস, দেন হলো আমি জাস্ট একটা লিঙ্ক দিয়ে দিই আমি সেই example.com। আচ্ছা ভালো কথা, আমি একটা জিনিস সার্চ দিই তো এই ডোমেনটাতে আসলে এই ডোমেনে কি আছে আমি একটু চেক করি।
এগুলো ডোমেন example.com আমি জাস্ট চেক করতেছি এই ডোমেনটাতে কি আছে। আচ্ছা, this domain is for use an illustrative example in documents. You may use this domain in literature without prior coordinating or asking for permission. আচ্ছা, এটা কি এই ডোমেনটা কি ফাঁকা আছে? আমি একটু চেক করি তো, একটু মেবি ফাঁকা থাকার তো কথা না। আচ্ছা, হোস্টিংগার ভাই আপনি চালান, হ্যাঁ। কিনে ফেলেন পরে বিক্রি করতে পারবেন। আচ্ছা, ওটাই তো, এগুলো তো ফাঁকা, এটা তো ফাঁকা থাকার কথা না। সবগুলা আমি তাও চেক করে নিতেছি। আচ্ছা, ডোমেন ইজ টেকেন, আমি তাই তো বলি ডোমেন টেকেন। হ্যাঁ, ডোমেন কিনে নিছে। দিস ডোমেন ইজ ইউজড ফর মোর ইনফরমেশন, টেস্ট আইডেন টপ লেভেল ডোমেনস। আচ্ছা, যাই হোক, এগুলাকে হয় বেচা বিক্রির জন্য কিনে রাখছে, না হয় কোনো কাজের জন্য। আমি এটাতে না জানি, চেক করে নিলাম। আচ্ছা, তো যাই হোক, আমি এখানে HTTPS, আমি এখানে এক্সাম্পল, মানে এখানে আমি সিম্পল একটা ইয়া দিতে যাচ্ছি, লিঙ্ক দিতে যাচ্ছি। এখানে আমি আরেকটা করতে চাচ্ছি, ইউজার্স দিয়ে রাখলাম। এটা আমি এরকম একটা লিঙ্ক দিয়ে রাখলাম, ডিভের মধ্যে স্প্যান। ভাইয়া কোথেকে নিলেন example.com? না, আমি এমনি জাস্ট একটা লিঙ্ক দিছি নিজেই। আমি লিঙ্কটা আমি চেক করলাম যে এই নামের ডোমেনটা আসলে কারা ইউজ করে বা কি কি সার্ভিসেস, আমি তা চেক করে নিলাম যে এই ডোমেনটা। হ্যাঁ, আমি যেটা যে এটা লিখেই দিছি, আপনি এখানে যে কোনো লিঙ্ক দিতে পারেন। আমি তো ডেমো দিতে পারেন, demo.com বা যে কোনো কিছু দিতে পারতাম। ওকে ভাইয়া, ওকে। আমি জাস্ট এক্সাম্পলের জন্য একটা, যেখানে আপনি যে কোনো একটা facebook.com বা যে কোনো কিছু থাকতে পারে আপনার, আমি ওখানে লিখেছি example.com, আমি এখানে দিয়ে দিলাম। তো আচ্ছা, প্যানের মধ্যে আমি এক্সাম্পল নিছি। আর আরেকটা কাজ করি, এখানে আমি ইনপুট ট্যাগটা নিই। আচ্ছা, ইনপুট ট্যাগ নিতেন এইখানে টাইপ টেক্সট, আমি এখানে একটু ছোট করে দিই। তো এখানে আমি বলে দিই ফার্স্টে ক্লাস ফর্ম কন্ট্রোল। আচ্ছা, তো এখানে এটাই থাক আপাতত, এখানে আর তো কিছু লাগতেছে না আমার। একটা কাজ করতে পারি, এখানে আমি আইডি দিতে পারি, লাইক আইডি তো যে কোনো নামে রাখছে, প্রোফাইল দিদি, এটা না দিলেও একটা। আচ্ছা, example.com, এইগুলো যে দিতেই হবে তার কোনো ইয়া নেই, বাট মানে দিয়ে, মানে হ্যাঁ দেওয়া লাগবে, এটা হলো পরের ব্যাপার। আমি জাস্ট এখানে এক্সাম্পলের জন্য না দিলেও হয়তো, আর সমস্যা নেই। ইনপুট ক্লাস ফর্ম কন্ট্রোল, আমাদের এটা সুন্দর হয়ে গেছে এখন। আচ্ছা, স্প্যানের ভিতরে আমি একটু কাজ করি। সেই স্প্যানের ভিতরে আমি ক্লাস নিয়ে একটা এখানে বলে দিই, যেটা ইনপুট গ্রুপ টেক্সট। হ্যাঁ, এই যে দেখেন আমাদের এটা কিন্তু এখন সুন্দর হয়ে গেছে। এখন এইটাই আমাকে করতে হবে কি, যে এই স্প্যান ট্যাগের উপরে আমি একটা ডিভ নিব, ডিভ। দেন এই ডিভটা আমি স্প্যানটা ডিভের ভিতরে আমি রাখবো, তাই আমি স্প্যানের নিচে এখানে পেস্ট করে দিলাম। দেন এই ডিভের ভিতরে আমি এখন বলে দিই যে এটা ক্লাস, মানে যদি আপনার প্রোফাইল ইউআরএল ইউজ করতে চান তো সেম আর কিছু। এখানে আমি ইনপুট গ্রুপ প্রিপেন্ডি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে মেবি একটা ভুল হয়েছে, সেটা হলো এখানে আমি দেখেন, এখানে আমি কিন্তু ক্লাস দেই নাই। হ্যাঁ, এখানে যখন আপনি ইনপুট গ্রুপ দিব তখন একটা ঠিক হয়ে যাবে, ইনপুট গ্রুপ। হ্যাঁ, তো এই যে এখন কিন্তু আমাদের ঠিক হয়ে গেছে। তো এই তো আমাদের এই যে পুরোটা কিন্তু মার্জ হয়ে গেছে। তো এইটা যদি আপনি এইখানে এই প্রিপেন্ডটা যদি ইউজ না, যদি আগে হয়তো পরে প্রিপেন্ড ইউজ করতে হয়, আর যদি পরে হয়তো অ্যাপেন্ড ইউজ করতে হয়, এটা তো জানেন সবাই। তো যদি এটা ইউজ না করেন, এটা এইরকম হয়ে যাবে। এই তো দেখেন একটু গ্যাপ আছে, পুরোপুরি ভাবে মার্জ হবে না। এই যে এখন দেখেন মার্জ হয়েছে। আর যদি অ্যাপেন্ড মানে পরে হইতো, তাহলে এই জায়গায় অ্যাপেন্ড ইউজ করতে হতো। তো এইটাই তো, এই যে এইভাবে আপনি লিঙ্ক ইউজ করতে পারেন এইভাবে চাইলে। আর হ্যাঁ, example.com, আর এখানে আপনি এইভাবে লিঙ্ক ইউজ করতে পারেন। আর হ্যাঁ, এখানে আর কিছু তো দেখানো মেবি নাই। আচ্ছা, আমি এটা উপরেরটাতেই আমি এভাবে করে দেখালে পারতাম, তো ভাবলাম থাক, আলাদা থাকুক, যাতে পরে সবার বুঝতে সুবিধা হয়। তো এখানে লেভেল ফর
চুজ প্রোফাইল ওয়েল, এখানে আমি একটু গ্যাপ দিতে চাই। এখানে আমি একটা কাজ করি, ডিভের এখানে একটা গ্যাপ দিই, ব্রেক লিখে। হ্যাঁ, এবার ঠিক আছে। চুজ প্রোফাইল ইউআরএল এভাবে দিতে পারেন। তো হ্যাঁ, হ্যাঁ, তো এখানে আমি একটা ব্রেক ট্যাগ নিই, না হলে আবার লিখে। তো এর ভিতরে আমি আবার ডিভ নেব। বোঝা যাচ্ছে কি? সবাই জি বুঝতে ভাইয়া। পারছেন? আপুরা জি বুঝতে ভাইয়া। পারছেন? হ্যালো। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তো আর যারা হইলো বুটস্ট্র্যাপের আগের ক্লাসগুলো মিস করছেন তারা কিন্তু জি ওইগুলা ভাইয়া বুঝতে পারছি। যারা আগের ক্লাসগুলো মিস করছেন তারা কিন্তু ওইগুলা আপনারা প্র্যাকটিস করে তারপর এগুলাতে আসবেন। কারণ আপনি যদি কোনোটা যদি না জানা হয়ে থাকে, মানে মিসিংই থেকে যায়, তাহলে কিন্তু দেখা যাচ্ছে পরে হুট করে কোনো প্রজেক্ট করতে গেলে আটকায় যাবেন, বা দেখা যাচ্ছে ওটার জন্য আবার আপনাকে টাইম বের করে রিসার্চ করা লাগবে। তো রিসার্চ তো অবশ্যই করা লাগবে মানে আরো বেশি জানার জন্য, কিন্তু ওইগুলা জেনে রাখবেন। আমি কিন্তু সব দেখাইছি, তো ওগুলা দিয়ে কিন্তু এখনই আপনারা এই পর্যন্ত যত কিছু দেখাইছি ওগুলা দিয়ে আপনারা অনেক কাজ করতে পারবেন এখন। আচ্ছা, তো আমি এখানে হ্যাঁ, এখন আমি একটা কাজ করবো এখানে। আচ্ছা, আপাতত ডিবের ক্লাস লেসন ফর নিয়েছি আমি এই ডিবের ভিতরে। আচ্ছা, ইন্টার আর কি কি, আচ্ছা ডলার বা টাকা যে কোনো কিছু দেখানো যায়। আচ্ছা, সেইখানে আমি আবার স্প্যান ট্যাগ নিলাম। স্প্যান ট্যাগের মধ্যে আমি সে ডলারই নিলাম। হ্যাঁ, এই যে আমাদের ডলার চলে আসছে। দেন স্প্যানের নিচে আমরা ইনপুট নিতে পারি। ইনপুট টাইপ আমি টেক্সটই রাখছি। আরেকটা কাজ হইলো কি, এখানে আমার একটু রিলোড দিই। হ্যাঁ, ঠিক আছে। আবার আমি বলছি ওখানে কিভাবে লেখা আসছে কেন। তো ইনপুট টাইপ ইন্ডেক্সে আমরা এখানে হলো আরেকটা স্প্যান নিই। এই স্প্যানের ভিতরে আমি সেইখানে লিখি হলো কি .00। হ্যাঁ, তো .00 বা শুধু জুড়ে ডট বাদ দিয়ে যদি দিই, না শুধু ডটই থাক ভালো। তো এই যে আমাদের স্ট্রাকচারটা মোটামুটি নেওয়া হয়ে গেছে। তো আমি এখন একটা কাজ করব কি, যে এই ফার্স্ট আমি ইনপুটের মধ্যে কাজটা করি। ইনপুটের মধ্যে ক্লাস আমি দিব কি ফর্ম কন্ট্রোল, তাহলে আমাদের ইনপুটটা সুন্দর হয়ে যাবে। আচ্ছা, ফর্ম কন্ট্রোল আমি একটু রিলোড দিই। হ্যাঁ, ঠিক আছে। আর স্প্যানের ভিতরে আমি ক্লাস নেব। স্প্যানের মধ্যে আমি ক্লাস নিই, এখানে বলে দেবো কি ইনপুট গ্রুপ টেক্সট। আমি মনে হয় আজকে একটু মানে আস্তে আস্তে বলতে কি, মানে বেশি লাউডে কথা বলছি না। আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? জি ভাইয়া। আচ্ছা, ইনপুট গ্রুপ টেক্সট। আচ্ছা, আর এইখানে আচ্ছা এই ক্লাসটা আমি সে কপি করে নিই। এইখানে আমি নিচের স্পানটাতেও আমি চাচ্ছি কি এটা বসাই দিই। হ্যাঁ, তো এখানে আমি স্পেনের মধ্যে একটা স্পেস নিলাম, দেন এখানে আমি বসাই দিলাম। এই যে দুটাতে কিন্তু আমাদের দেখেন ইনপুট গ্রুপ টেক্সট নেওয়ার কারণে কিন্তু দুইটাই কিন্তু সুন্দর হয়েছে, এটা একটা এটা একটা। হ্যাঁ, তো এখন আমরা করব কি, ডিভের ভিতরে আমি ক্লাস নিয়ে নিই। ডিভের ভিতরে ইনপুট হ্যাঁ গ্রুপ। হ্যাঁ, এখানে আমি বলে দেবো কি ইনপুট গ্রুপ। গ্রুপ। হ্যাঁ, তো এই তো। তো একটা জিনিস, আচ্ছা এখানে দেখেন দুই পাশে কিন্তু এখন আমাদের হয়ে আছে, দেখছেন? আমি যখন দিলাম, আমি এখানে আমি দেখা জি ইনপুট ভাইয়া। গ্রুপটা না দিলে কিন্তু দেখেন সবই যে এরকম হয়ে আছে, কিন্তু যখন আমি ইনপুট গ্রুপটা দিলাম তার মধ্যে সব পাশাপাশি ঠিক চলেছে। তো এখন এই দুই একটা পাশে বোঝা কিন্তু গেল। একটু আছে। এখন এইটা তাহলে আমাদের ভাইয়া এখানে দুইটা ব্যবহার করব, হ্যাঁ, প্রিপেন্ড আর এই অ্যাপেন্ড। তো এক্স্যাক্টলি মশিউর ভাই বুঝতে পারছে, ঠিক আছে। তো এটাই। তো ইনপুট আমি ফার্স্টে এখানে এখানে কি হবে মশিউর ভাই? এখানে ভাইয়া পূর্বে হবে প্রিপেন্ড, আচ্ছা, আর লাস্টেরটা? অ্যাপেন্ড। এই তো, শাবাশ। তো এটাই। তো আচ্ছা, এখন কয়জন আছে না? 18 জন আছে। আচ্ছা, আর একটু পরেই বলি। আচ্ছা, ইনপুট গ্রুপ প্রিপেইন্ড, আর এখানে আমার স্পান ক্লাসে এখানে আমি বলে দেব কি ইনপুট, একটা কপি করে নিয়েছি। জাস্ট এখানে প্রিপেইন্ড হবে না, এখানে হবে অ্যাপেন্ড। হ্যাঁ, এই যে দেখেন। আচ্ছা, আমি রিলোড দিই তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন আচ্ছা লাস্টেরটা আমার ঠিক হয়েছে, কিন্তু এইখানে আমার প্রিপেইন্ডটা মেবি বানান ভুল করছি নাকি, না ঠিক হয় না। ওয়েট, এখানে আমি কিছু ভুল করছি। ও সরি, আমি এখানে আমি কিন্তু একটা কাজ করি নাই, আমি বলি এটা কি ভুল হয়েছে, কে বলতে পারবে?
বলেন। ভাইয়া এটা ডিবের মধ্যে নিব না আমি? হ্যাঁ এক্স্যাক্টলি, এটা আমাদের কিন্তু ডিবের মধ্যে নিতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তা আমি এই স্প্যানটাকে ফার্স্ট আমি ডিবের মধ্যে নিব, দেন এই ডিভটা আমি এখানে কন্ট্রোল এক্স, দেন আমি এই স্প্যানের এখানে পেস্ট করে দিলাম। তো এইখানে ট্যাব নিলাম, দেন এখানে ট্যাব হবে, সরি আমার ক্যাপস লক অন হয়ে গেছে। এখানে আমি এখন বলে দেব ক্লাস, দেন এখানে আমি পেস্ট করে দেব। এই যে যখন বাম পাশে পেস্ট করে দিলাম, কোথায়, আচ্ছা না এটা না, এখানে হবে ইনপুট গ্রুপ প্রিপেন্ড গ্রুপ প্রিন্ট। এই যে দেখেন এখন কিন্তু আমাদের একদম লেগে গেছে। হ্যাঁ, আর সেম টাইমে এখানে আমি এই যে এখন আবার এই নিচের যে স্প্যানটা আছে এটা আমি ডিভের মধ্যে নিতে হবে আমাদেরকে, ডিভ নিলাম, দেন এইটা আমি কপি করে নিচে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে এখন আমি এটা ট্যাব দিয়ে এটা আমি এখানে নিয়ে নিই, দেন এই ডিভের মধ্যে আমাদেরকে এখন বলে দিতে হবে ইনপুট গ্রুপ ওপেন। হ্যাঁ, তো এটা আমার এখানে রিলোড দিই, এই যে এখন কিন্তু আমাদের ঠিক হয়ে গেছে। তো সবাই ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তো এটাই হলো, আচ্ছা হ্যাঁ, তো এইভাবে আপনারা করতে পারেন, আগে হলে প্রিপেন্ড, পরে হলে অ্যাপেন, আর দুই পাশে দিতে হলে প্রিপেন্ড। এখানে আপনি যদি দিতে পারেন 10, এখানে বুঝেছি $10.00, হ্যাঁ, বা এখানে যেটা দিচ্ছে, তো এইটা এইভাবে ইউজ করতে পারেন। আর কার ব্যাকগ্রাউন্ডে নয়েজ হচ্ছে? আচ্ছা ভাইয়া হ্যাঁ বলেন। এই যে ডান পাশের এই যে বাম পাশে যেগুলো যে লেখা থাকে আর কি, যে মার্জিন গুলো আর কি, এইগুলা কি সবগুলা সমান, মানে কম বেশির উপর কি আমার আউটপুটে কোনো প্রবলেম হবে? কোথায়? এই যে শুরুর দিকে, মানে এই ট্যাগে, শুরুর দিকে ট্যাগে আর কি। এটা কিসের জন্য হয়েছে বলেন? আমি মানে আমি বলছি যে এই পাশে সবগুলা কি সমান রাখতে হবে, মানে এরকম কোনো ইয়ে আছে নিয়ম? আচ্ছা ওটা আমি বলছি, আপনি বলেন এটা কিসের জন্য হয়েছে? কোনটা? এই ডান ডান পাশে আর বাম পাশে গ্যাপ হয়েছে, এটা কিসের জন্য হয়েছে? কোন গ্যাপ? এই যে ডান পাশে আর এই যে বাম পাশে আর ডান পাশে একটু গ্যাপ হয়ে আছে। না হ্যাঁ? এটা না ভাইয়া। আচ্ছা আমি বুঝতে পারছি, আমি জিজ্ঞেস করলাম এই গ্যাপটা কিসের কারণে হয়েছে। এটা কন্টেনার। আচ্ছা এটা কন্টেনার কে বললো, আমি ওয়েটিং রুমে পাঠাই দিব। আচ্ছা যাক, এবার আমি কিছু বললাম না। আচ্ছা এবার বলবেন না, যাই হোক, এটা দুইটা কন্টেনার কারণে হয়। এবার বলেন মুশির ভাই, আপনি কি বলছিলেন? এই যে ভাইয়া আমি যেখানে লিখ, মানে এই index.html এর এইখানে যে যে শুরুর দিকে যেগুলো নাম্বারিং করা আছে, এই পাশে যে যে মার্জিনের মতন দাগ দেওয়া, মার্জিনের এই যে মধ্যে এইখানে ভাইয়া, এটা, এই তো এই যে নাম্বারিং করা আছে যেখানে আমি যেখানে লিখছি আর কি, হ্যাঁ HTML সেটি আর কি, এই এই যে কোডে, কোডের এখানে আর কি, যে এগুলো কি কোনো মানে সিরিয়ালি রাখতে হবে, মানে লাইন বাই লাইন, মানে আগামাথা, মানে কোনো লাইন আগে কোনো লাইন পরে হলে কি আমার কোনো প্রবলেম হয়? কোন লাইন আগে পরে মানে এই যে এই এই জিনিসগুলা, মানে বুঝাইতে পারছি না আর কি আচ্ছা এই সঠিকভাবে। এই লাইন তো আপনার মানে এটা তো সিরিয়াল ওয়াইজ আসবে আপনার। মানে এটা না ভাইয়া, মানে আমি বলছি যেমন এই যে ডিপের পরে আবার ডিপ, এটা মানে মানে কখনো যদি কম বেশি হয়ে যায়, যে মানে সিরিয়ালি একটা আস্তে আস্তে আসে, বা কখনো সমান মানে সমান করে নিচ্ছেন যখন, তো হ্যাঁ এইগুলা যদি অসমান হয় বা মাপটা ঠিক না থাকে, তখন কি কোনো প্রবলেম হয়? হ্যাঁ, হওয়াটা স্বাভাবিক, কারণ দেখা যাচ্ছে এইখানে ডিপটা নিছি কারণ এটা একটা কারণ আছে, কারণ আমি এইখানে আমি ডিপ দিয়ে আমি এটাকে বলে দিচ্ছি, এটা অবশ্যই যদি এটা জায়গা মতো না হয় তখন তো কাজ করবে না, তাই না? হুম। যেমন একটা আমি সিম্পল কোডটা একটা উদাহরণ দিই, যেখানে ফরম্যাটের কথা বলছে ভাই, কোড ফরম্যাট করছে না ওটার জন্য। মানে হচ্ছে অগোছালো ভাবে দেখা যে একটু যে হ্যাঁ, মানে স্পেস বা ট্যাব একটা এক ইউজ জায়গায় করছেন। আরেকটা জায়গায় ফরম্যাট করছেন ওটাই বলছে। ও আচ্ছা এই স্পেস গুলা, জি ভাইয়া, হ্যাঁ মানে হ্যাঁ এইগুলা কি মানে, আচ্ছা আচ্ছা, না আমি মনে করছি কি এই ডিবের হইলে যদি না না আপনি না ওগুলো না এই ভাইয়া। ডিপটা যদি পরে এটা রাখেন ভাই বা এই এটা ডিপটা ওইটা শুধু রাখেন, সুন্দর লাগার জন্য, এটাতে কোনো আচ্ছা প্রবলেম তো হয় এটা না। বলবেন যে এটা হলো যে স্পেসটা যেটা নিচ্ছেন আপনি, এই কি বলে প্রত্যেকটা ইয়ার আগে যে স্পেস যেটা নিচ্ছেন, মানে এইগুলাতে কি কোনো প্রবলেম হয় কম না বেশি এটাতে হলে? কোনো প্রবলেম হয় না। এটা হলে আপনি সুন্দর করার জন্য রাখতে পারেন, সে আপনি সবার যেটা প্রথম সেটা একদম সবার বাম দিকে রাখতে পারেন, তারপর একটা ধরেন আমি ও এখানে আচ্ছা আচ্ছা, স্প্যানটা বুঝতে পারছি।
এখানে আমি একটা ট্যাব নিয়ে ভিতরে, আর কখনো এগুলো স্পেস দিয়ে ঠিক করতে চাবেন না, অলওয়েজ ট্যাব ইউজ করবেন। হ্যাঁ, এই যে দেখেন ট্যাব, যদি কখনো না হয় সেক্ষেত্রে স্পেস ইউজ করতে পারেন, তবে অনেক সময় যদি ডিস্টার্ব করে। এই যেখানে ধরেন আমি স্প্যানটা ভিতরে রাখলাম, আমি আরো একটু সুন্দর করার জন্য এইখানে আমি স্প্যানটাও ভিতরে রাখলাম, আর এখানে আমি সেই ইনপুটটা ভিতরে রাখলাম। হ্যাঁ এখানে, হ্যাঁ তো এই যে দেখেন আমার কোডটা কিন্তু এখন মোটামুটি হয়ে যায়, বা আরো একটা ট্যাব নিয়ে করে আপনি সাজাইতে পারেন। জি, আর বুঝতে পারছি ভাই। হ্যাঁ, তো এইখানে দেখে আবার আমি ইচ্ছা করলে কিন্তু সবগুলাই যে এই সিরিয়াল ওয়াইজ রাখতে পারতাম, সোজা একদম স্ট্রেট রাখতে পারতাম না, কিন্তু ওভাবে কোডটা সুন্দর লাগবে না। তা আমি তাও এখানে তো সুন্দর ইয়া করি না, এখানে হলো আপনাদেরকে বোঝানোর জন্য করি। তবে আপনারা ওই কারণে করতে পারেন, একটা হলো দেখাচ্ছি, এইটা হলো ধরেন মেইন ডিভ, এই যে এটা হলো পুরাটা ডিভ, এটা হলো সবার একটু বাম দিকে থাকবে। এরপরের ডিভটা আমি দেখেন এই যে এই সাইডে রাখছি, হ্যাঁ, তারপরে ডিভটা হলো এই যে এইখানে রাখছি। তো ইয়া করে নিবেন, সমস্যা নেই। আর এটা আচ্ছা ভাই। এই স্পেসের কারণে কোনো প্রবলেম হয় না। আচ্ছা, এটা আপনি যত ইয়া করেন, কারণ আরো যখন করবেন তখন এইদিকে চলে আসবে অনেক। তো এটাতে আমি এখানে একটা ব্রেক ট্যাগ নিই। আচ্ছা, আমি আবার ডিভ নিলাম। হ্যাঁ, তো এইবার আমি একটা কাজ করতে পারি। আচ্ছা, আচ্ছা আমি একটা কাজ করি, এখানে আমি এটা আমি না করে আমি ফার্স্ট এরটাই আমি যাই, ফার্স্ট এরটাই কপি করে নিই। এটা আমি কপি করে নিলাম, আমি এক্সট্রা টাইম ইয়া করতে যাচ্ছি না। তো এইখানে আমি পেস্ট করে দিলাম। এখানে পেস্ট করার রিজনটা মানে এখানে সেম, আবার এটা নেওয়ার কারণ হইলো এইখানে দেখেন আমি এইখানে একটা নতুন যে ক্লাস নিছি, মানে ওয়েট, এইখানে যে ইনপুট গ্রুপ নিছি, হ্যাঁ, তো ইনপুট গ্রুপ টেক্সট ফ্রম কন্ট্রোল ইউজার নেম। আচ্ছা, তো এইখানে আপনাদের এখন হইতে পারে যে আপনারা একটা লার্জ চাচ্ছেন বা স্মল চাচ্ছেন বা মিডিয়াম চাচ্ছেন। তো এখানে একটা ক্লাস আমি দিয়ে দিছে, এখানে ইনপুট গ্রুপ, তারপরে সেখানে যদি স্মল দেন, এই যে দেখেন এটা কিন্তু স্মল হয়ে গেল। আমি যদি এখানে মিডিয়াম দিই, আচ্ছা এটা মিডিয়াম, আমি যদি এখানে এলজি দিই, যেটা কিন্তু লার্জ। হ্যাঁ, তো আমি এটা লার্জ রেখে দিলাম, যে আপনারা যদি ইচ্ছা হয় তো এখানে স্মল মিডিয়াম লার্জ ইউজ করতে পারেন। আর স্মল তো দেখাইলাম মনে হয়, আমি সে এক্সেল যদি দিই, আচ্ছা এক্সেল মেবি, আচ্ছা তো আমি এখানে লার্জ ইউজ করি, বা হ্যাঁ, তো এখানে আমি এলজি রাখছি, ডিফারেন্স আরো ভালো মতো বোঝা যায়। আচ্ছা, তো এইটা হলো ইনপুট গ্রুপ মানে যে এলজি এই ক্লাসের কাজ। হ্যাঁ, এখানে আপনি স্মল মিডিয়াম লার্জ ইউজ করতে পারেন। তো এইটুকু তো মানে বোঝানোর কিছু নাই, এই জাস্ট একটা ক্লাসের কাজ। বুঝতে পারছেন সবাই? জি ভাই, এটা তো এই আগে যে, হ্যাঁ, দেখাইছিলেন। এটা আমি আগে দেখাইছিলাম কি? মানে ইনপুট দিয়ে না, অন্য কিছু দিয়ে দেখাইছিলেন আর আচ্ছা কি আচ্ছা এটা। আচ্ছা, তো আমি এটাই তো আমি দিয়ে রাখলাম এখানে যদি। তো এখানে আমি একটা কাজ করি, এখানে আবার ব্রেক নিয়ে আমি ডিবে চলে যাই। আচ্ছা, তো আমি এইখানে এখন চাচ্ছি কি যে ডিভের মধ্যে আমি কি দেখা যাচ্ছে পুরো ইউজার নেম, আচ্ছা আমি একটা কাজ করি, এখানে, আচ্ছা থাক, এটা আমি পুরো কথা, আমি ডিভের মধ্যে আমি এখন, আচ্ছা সেখানে আমি একটা স্প্যান ট্যাগ নিই। তো স্প্যানের ভিতরে আমি একটা ইনপুট ট্যাগ নিই। হ্যাঁ, এবার কিন্তু আমি স্প্যানের ভিতরে ইনপুট ট্যাগ নিছি, একটু খেয়াল করেন। তো এখানে ইনস্পায়ার, আমি এখানে ইনপুট টাইপ, এখানে টেক্সট দিব না, এখানে আমি দেব কি চেক বক্স। চেক বক্স দিলাম, তো আমি একটু রিলোড দিই। এই যে কিন্তু আমাদের এখন চেক বক্স হয়ে গেছে। হ্যাঁ, তো আমি একটা ইনপুট টাইপ চেক, এটা কিন্তু আমি স্প্যানের ভিতরে নিছি। আর হ্যাঁ, তো একটা কাজ করি, নিচে আর একটা আমি এসে ইনপুট নিই, ইনপুট, আর এখানে আমি টেক্সটই রাখি। হ্যাঁ, তো এখানে আমি একটা কাজ করবো কি, এখানে আমি একটা হ্যাঁ, আমাদের মোটামুটি স্ট্রাকচার ডান, আর কিছু নিতে হবে না। আর এখানে আমি ক্লাস নিই, আচ্ছা ফর্ম কন্ট্রোল। তো এখানে ফর্ম কন্ট্রোল, আর এখানে ক্লাস নিচ্ছি। আর একটা কাজ করি, এখানে আমি বলে দিই যে এটা আমাদের হবে কি ইনপুট গ্রুপ। হ্যাঁ, তো
আমি এটা রিলোড দিই, তো ইনপুট যখন গ্রুপ দিলাম দেখেন এটা কিন্তু পাশাপাশি চলে আসছে। তো এখন আমি এই স্প্যানটার মধ্যে কাজ করব। এই স্প্যানের মধ্যে আমি এখানে বলে দেবো এটা হলো ক্লাস, এখানে হবে কি ইনপুট গ্রুপ টেক্সট। হ্যাঁ, এই যে দেখেন টেক্সট যখন দিলাম তখন কিন্তু এটা একটু সুন্দর হয়ে গেছে। এই যে এখন কিন্তু আমাদের চেকবক্সটা এরকম। তো এখন আহ, এই এই যে আমাদের ইনপুট টাইপ চেকবক্স আছে, এইখানে আমাদের একটু ক্লাস অ্যাড করা লাগবে। সেখানে ক্লাস, এখানে আমার ফর্ম কন্ট্রোল দিয়ে দিই যাতে একটু সুন্দর হয়ে যেতে। আচ্ছা, হ্যাঁ, তো এইখানে আচ্ছা ফর্ম কন্ট্রোল, এখানে কি আমি কোথাও ভুল করছি? আচ্ছা, একটু চেক করছি আমি। ইনপুট গ্রুপ, আর ইনপুটের মধ্যে আমি স্প্যান নিছি ইনপুট গ্রুপ টেক্সট। আমি যদি ফুল স্ক্রিন করি এখানে কি আবার ফর্ম কন্ট্রোল হবে? আচ্ছা আচ্ছা, ইনপুট আমি একটু চেক করি, ইনপুট গ্রুপ, তারপর হলো আচ্ছা এটা আমি দেখতেছি পড়া। আর এই স্প্যানের মধ্যে আমি ক্লাস নিছি হলো ইনপুট গ্রুপ টেক্সট। আচ্ছা, আর এখানে ইনপুট ক্লাস ফর্ম কন্ট্রোল টাইপ টেক্সট। আচ্ছা, তো আমি আগে একটা কাজ করে নিই। পদ্ধতি আমি এখানে ডিভ নিলাম, কারণ এটা আমি দুটো মার্চ করে দিতে চাচ্ছি সমান। এটা উঁচু হয়েছে, আমি এটা পরে দেখতেছি। তো এই ডিভের মধ্যে আমি আমি এটা কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিই, দিয়ে আমি হলো এটা স্প্যানের ভিতরে যাচ্ছি, যে আমি স্প্যানের ভিতরে। তো স্প্যানের ভিতরে যখন আমি দিলাম তখন আমি এখানে আবার একটা ক্লাস দিব। তো এটা যেহেতু আমাদের ইনপুটের আগে আছে, মানে আমাদের এই ইনপুটের আগে আছে, হ্যাঁ এই ইনপুটের আগে, তো আমি এখানে ইউজ করব কি ইনপুট গ্রুপ প্রিপেন্ড। প্রিপেন্ড। হ্যাঁ, তো ইনপুট গ্রুপ যখন প্রিপেন্ড ইউজ করছি, এই যে আমাদের পুরোপুরি মার্জ হয়ে আছে, কিন্তু এইখানে একটু বের হয়ে আছে ফর সাম রিজন। আমি এখানে মেবি ফর্ম কন্ট্রোল হবে কি না আমি একটু চেক করি। তাও এখানে কি ফর্ম কন্ট্রোল ইউজ করা লাগে? তো মেবি আমি ফর্ম কন্ট্রোল যদি না দিই তাহলে ঠিক থাকবে, তাহলে ঠিক থাকবে। কিন্তু এখানে তুমি ফর্ম কন্ট্রোল ইউজ করলে ভালো হয় আই গেস। আচ্ছা, ইনপুট গ্রুপ, এটা স্পেলিং তো ঠিক আছে আমার। ইনপুট গ্রুপ প্রিপেন্ড। আচ্ছা, এখানে আমি টাইপ চেক বক্স দিছি, এটা স্প্যানের ভিতর নিছি। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা ট্যাব দিই। এখানে ফর্ম কন্ট্রোল দিলে, এটা ফর্ম কন্ট্রোল না দিয়ে আমি এটাই দেখাতে চাচ্ছিলাম, ঠিক আছে, কিন্তু এখানে কি ফর্ম কন্ট্রোল না দিলেও হচ্ছে। আমি দেখছি যে আলাদা কোনো ফর্ম কন্ট্রোল। আচ্ছা, এখন যদি রিলোড দিই এখন আমাদের আবার এইরকম হয়ে যাচ্ছে। ভাইয়া ফর্ম কন্ট্রোল না দিলেও তো ওই একই কাজই তো না, থাকবে। আমি ওটাই করতে চাচ্ছি, ফর্ম কন্ট্রোল না দিলে ইয়া হচ্ছে। তো তা আমি এখানে মেবি ফর্ম কন্ট্রোল দিলে কোনো একটা কাজ হয় এক্সট্রা নাকি। হ্যাঁ, আমি ওটাই ভাবছি। একটা কাজ করে আমি একটু চেক করি, ইনপুট ক্লাস ফর্ম কন্ট্রোল, এখানে টাইপ টেক্সট। আচ্ছা, এখানে আমি স্প্যানের ভিতর নিচ্ছি, তাই তো? না, আমাদের কাজ হয়ে গেছে বুঝলেন। আমি এই ফর্ম কন্ট্রোল দিয়ে আমি জাস্ট একটু এখানে এক্সপেরিমেন্ট করছি আর কি। আপনাদের কাজ হয়ে গেছে। আমি যদি এখানে ফর্ম কন্ট্রোল, আমি যদি ক্লাসটা ইউজ না করি, কই স্প্যানের ভিতরে এসে আমি আচ্ছা ইনপুট স্প্যানের ভিতরে আমি ইনপুট গ্রুপ টেক্সট দিচ্ছি, তাই তো? আর স্প্যানের মধ্যে আমি যদি এখানে ফর্ম এই ক্লাসটা না দিই তাহলে আপনাদের এই যে যেটা দেখাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে। তো আমি নিজে একটু এক্সপেরিমেন্ট করছি এটা দিয়ে, যেহেতু আমি অনেকদিন পর বুটস্ট্র্যাপ করছি, তাই আমি নিজেও একটু এক্সপেরিমেন্ট করছি যে যদি নতুন কিছু বের হয় আর কি। আহ হ্যাঁ, এটা ঠিকই আছে। আচ্ছা, এটা আমি দেখবো যে এখানে টাইপ চেক বক্সের জন্য, ইনপুট টাইপ চেক বক্সের জন্য চেক বক্সের জন্য আচ্ছা এটা এইভাবে থাক। আমি পরে হ্যাঁ,
আচ্ছা থাক, এখানে আমি নিজে এক্সপেরিমেন্ট করতে গেলে টাইম যাবে। আপনাদের মেবি এটাই দেখাতে চাইছিলাম যে ওই কি আমরা কিভাবে চেক বক্স ইউজ করে এইভাবে আমরা কি ইনপুট গ্রুপ বা অ্যাডমিন ইউজ করবো। হ্যাঁ, তো এটাই। তো এটা কি সবাই ক্লিয়ার? এটা কিন্তু আমি ফার্স্ট টু কিন্তু আমি স্প্যানের এটা কিন্তু আমি স্প্যানের ভিতরে ইনপুট দিয়ে করছি। এই জিনিসটা মাথায় রাখেন, আগে স্প্যানটা ছিল বাইরে, এবার আমি ইনপুটটা স্প্যানের ভিতর নিছি। তো এটা কি সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। সবাই মনে সবাই মনে চেক বক্স লিখে দিয়েছে। সবাই মনে হচ্ছে যে জোর করে বলতেছে যে বুঝতে পারছি এই ব্যাপারটা কি এরকম। আসলে কিন্তু এগুলা প্রত্যেকটাই কিন্তু ইজি, জাস্ট আমার বিভিন্ন ভাবে করার জন্য আমার বিভিন্ন ভাবে এই ফরমেশনটা সাজাইতে হয়, এটাই। এই যে কোনোটা যেমন স্প্যান ভাইয়া, এটা যেমন স্প্যান পরে নিছি, এটা যেমন কি নিছি, এই চেক বক্সটা আনার জন্য আমি স্প্যানের ভিতরে আমি ইনপুটটা নিছি, বুঝতে পারছেন? এইটাই। তো আমি এখানে একটা ব্রেক নিই, ব্রেক নিয়ে আমি আর দেখি হুম, তো আমি একটা কাজ করি, আর একটা ডিভ নিই, দেন এইখানে আমি এখান থেকে কপি করবো। আচ্ছা থাক, কপি না করে আমি এখানে বলে দিই। এখানে আমি একটা স্প্যান নিই, স্প্যান, দেন স্প্যানের মধ্যে আমি চাচ্ছি কি যে এখানে হ্যাশ 10.00 থাকুক এটা। আচ্ছা, হ্যাশ 10.00 আর এটা তো ডলার ভাইয়া, আপনি হ্যাশ বলছেন যে? আচ্ছা, ওই ডলারকে হ্যাশ চলে আসছে, ঠিক আছে। তো এখানে আমি $10.00 আর এখানে একটা কাজ করি, স্প্যানের নিচে আচ্ছা এখানে আমি চেক বক্স, আচ্ছা দেখি এখানে আচ্ছা একটা ইনপুট নিয়ে গেল, ইনপুটের মধ্যে আমি এখানে সেখানে আমি আচ্ছা ইনপুটের মধ্যে আমি ক্লাস নিই ফর্ম কন্ট্রোল হ্যাশ হচ্ছে না, হ্যাশ কল দিচ্ছি। আচ্ছা এই জটিল তো, আচ্ছা এটা তো ক্লাস হবে না স্বাভাবিক। আচ্ছা ফর্ম কন্ট্রোল আর হ্যাঁ, তো এখানে আমি একটা কাজ করি, এখানে আমি ফার্স্ট এটা বলে দিই ডিভের মধ্যে যে এইটা হলো একটা আমাদের ইনপুট গ্রুপ। ইনপুট গ্রুপ। আর এখানে আমি আর একটু কাজ করা লাগাচ্ছে, আমি ক্লাসটাই আমি পুরাটা আচ্ছা এখানে আমি লিখি, এখানে আমি স্পনের মধ্যে আমি বলে দিই যে ক্লাস এটা হলো ইনপুট, কি হবে এখানে করে তো দিলাম। আচ্ছা, তো এখানে ইনপুট গ্রুপ টেক্সট, আর এখানে কিছু করা যায়। আচ্ছা এটা তেমন কিছু না, এটা জাস্ট উপরটা আমি জাস্ট করে রাখছি কয়েকটা ফরমেশন আর কি। এখানে আমি এখানে আরেকটা কাজ করি, আমি আগে তো আমি স্প্যানের এখানে নিছিলাম, এবার আমি আচ্ছা 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 এটা আমি একটা কাজ করি, প্রিপেন্টটা নিয়ে নেন ভাইয়া। না না ওয়েট আমি আচ্ছা আচ্ছা আমি একটা কাজ করি, এটা আমি কপি করি, কপি করে আমি আমি এখানে ইনপুট এইখানে আছে, আমি এইখানে নিই। হ্যাঁ আচ্ছা এখানে আমার ইনপুট আচ্ছা এখানে আমি আরো আচ্ছা আমার পুরোটা কেটে দিই, একটু গজামিল হয়ে গেছে ব্যাপারটা। আমি এখানে স্প্যান নিই, সহজ ব্যবস্থা। আমি এই উপরের টুকুতে সবাই বুঝতে পারছেন চেক বক্স কিভাবে ইয়া করে, হ্যাঁ চেক বক্স এভাবে ইয়া করতে পারেন, এটা তো বুঝতে পারছেন। এখন নিচের টুকু দেখেন, তো আমি এখানে স্প্যান নিলাম, সেইখানে আমি বলছি কি স্প্যানের মধ্যে 10.00। হ্যাঁ, তো আমি এখন এই স্প্যানের মধ্যে আমি ডিভ নিব, ডিভ, দেন আমি ডিভটাকে আমি স্প্যানটাকে আমি হলো ডিভের ভিতরে রাখবো, কন্ট্রোল এক্স দিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে এখানে আমি ক্লাস নিব, ক্লাসের মধ্যে আমি বলে দেবো কি ইনপুট গ্রুপ গ্রুপ প্রিপেন্ট। প্রিন্ট। হ্যাঁ,
ইনপুট গ্রুপ প্রিপেন্ট আমি বলে দিছি, আর স্প্যানের মধ্যে আমার কি ক্লাস নেওয়া লাগবে, ক্লাস এখানে আমি বলে দেওয়া লাগবে ইনপুট গ্রুপ টেক্সট। গ্রুপ টেক্সট। এই যে, তো হ্যাঁ, এই যে এখন কিন্তু আমাদের এটা সুন্দর লাগছে আগের থেকে। হ্যাঁ, তো এখানে আপনি অন্য লেখা বা বাটনও রাখতে পারেন। তো এইটাই হলো আমাদের মেইনলি চেক বক্স, আর এখানে পাশে যদি ডলার হয় তো চেক বক্স করে এটা আপনি এইভাবে করতে পারেন, যেটা উপরে একটা দেখালাম যে প্রিপেইড আর এক্সপেন্ড যদি একসাথে করতে চান, তো এখানে হলো কি চেক বক্স ইউজ করে এই যে এখানে পাশে আপনি কিছু রাখতে পারেন। তো এখানে বাটন কিভাবে করে ওটা, এখানে বাটনও রাখা যাচ্ছে, আমি বাটনটাও দেখাচ্ছি। ওয়ালাইকুম হাফিজ ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ভাই, কেমন আমার আছেন? কারেন্ট ছিল না তো এই তো হয়ে আছি ভালো, যে মাত্র কারেন্ট আসলো, ফোনও চার্জ ছিল না, যে ঢুকলাম মাত্র। আচ্ছা ঠিক আছে ভাই। ভাইয়া হ্যাঁ বলেন। এখানে অ্যাপেন্ড নেওয়া লাগলো না, তারপরও তো এটা মিলে গেছে প্রায়। আচ্ছা, এটার কথা বলতেছেন তো না? জি, এটা তো অ্যাপেন্ড নিই নাই আমরা, তারপরে তো এটা মিলে গেছে $10 এটা। আচ্ছা, এখানে আমি একটু ওয়েট, এখানে আমি আচ্ছা এখানে আমি অ্যাপেন্ডের কিটা আমি যদি দেখি, আচ্ছা এখানে যেটা কাজ করতেছে কেন, আচ্ছা এবার তো প্রিপেন্ড নেননি, তারপরে তো প্রিপেন্ড কাজ করছে। একটু চেক করি। আচ্ছা, তো আচ্ছা প্রিপেন্ড কাজ, আমি এখানে মেবি একটু ডিফারেন্স আছে, আমি একটু চেক করি। হ্যাঁ, প্রিপেন্ড আর যদি আমি অ্যাপেন্ড দিই, অ্যাপেন্ড যদি দিই, আচ্ছা আচ্ছা আমি ডিফারেন্সটা দেখাই কি, হ্যাঁ তো বুঝতে পারছেন কিনা। আমি যদি এখানে প্রিপেন্ড নিই, দেখেন কি হয়, প্রিপেন্ড দেখেন এখানে কিন্তু একটা মোটা দাগ হয়ে আছে, খেয়াল করছেন? এখানে একটু কিন্তু মোটা, আপনাদের বোঝা যাচ্ছে কিনা দেখেন, এই পাশেরটা খেয়াল করলে বুঝতে পারবেন, এই পাশেরটা কিন্তু চিকন, এখানে একটা দাগ দেখতে পাচ্ছেন, আর এটা কিন্তু মোটা, এটা মার্চ করছে কিন্তু এখানে কিন্তু একটা দাগ থেকে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু যদি এইখানে আমি অ্যাপেন্ড দিই, এই যে দেখেন এখন কিন্তু পারফেক্ট, বুঝতে পারছেন? জি ভাইয়া। তো এই যে দেখেন, এটা আমি নতুন শিখলাম এখন। আমি তো জানি যে এটা প্রিপেন্ড আগে পরে ইউজ করতে হয়, অ্যাপেন্ড হলো প্রিপেন্ড আগে ইউজ করতে হয়, অ্যাপেন্ড হলো পরে ইউজ করতে হয়, তাই তো নিয়ম জানি, কিন্তু এই যে ডিফারেন্সটা এটা আমি শিখলাম এখন। তো এইরকম আপনারা যখন প্র্যাকটিস করবেন আপনারা শিখবেন নতুন নতুন জিনিস। হ্যাঁ, তো এইটা হলো কি, যখন প্র্যাকটিস করবেন দেখবেন এরকম ছোটখাটো জিনিস কিন্তু বুঝতে পারবেন। আমি এটা ভালো মতো খেয়াল করছি কিন্তু বলেই কিন্তু এটা আমি ধরতে পারছি। দেখেন প্রিপেন্ড যদি করি আমি, এটা কিন্তু দেখেন এই যে ইয়া হচ্ছে, আমি একটা রিলোড দিই, দেখেন মার্জ হচ্ছে কিন্তু এইখানে একটা দাগ হয়ে আছে। হ্যাঁ, এখানে কোনো কিছু একটা হয়েছে, এখানে একটু দাগ মোটা, যেটা ভালোভাবে খেয়াল না করলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। এগুলা যদি খেয়াল করেন, এগুলা যদি দেখেন, তাহলে বুঝতে পারবেন। তো আমি এখানে অ্যাপ, এই কারণে হলো এটা রুলস যে আগে ইউজ করলে প্রিপেন্ড আর পরে ইউজ করলে অ্যাপেন্ড। তো আমি এখানে যখন অ্যাপেন্ড ইউজ করবো, দেখেন এখন যদি আমি রিলোড দিই, এই যে দেখেন এখন কিন্তু এটা ওই মোটা দাগ না, এখন পাতলা দাগ হয়ে, মানে পাতলা একটা দাগ হয়ে আছে। হ্যাঁ, তো দেখছেন, তো এই কারণে আপনাদের প্র্যাকটিসটা দরকার, যে ভুল হোক, আপনি যত ভুল করবেন তত শিখতে পারবেন। হ্যাঁ, এই যে আমি একটা ভুল করলাম, আমি একটা শিখতে পারলাম। আমি জানি রুলস, জানি যেটা প্রিপেন্ড আগে অ্যাপেন্ড পরে, কিন্তু এখানে আমি উপরে প্রিপেন্ড ছিল, আমিও দেখাচ্ছে তাড়াতাড়ি করতে যে এখানে প্রিপেন্ড লিখে দিছি, কিন্তু এটা কাজ করছে। কিন্তু এই যে ডিফারেন্সটা হলো এইটাই। তো এইটার জন্যই আপনাদের প্র্যাকটিসটা দরকার, আর ভুল হওয়াটাও দরকার। ভুল যত করবেন তত বেশি শিখতে পারবেন। তো বুঝতে পারছেন সবাই এইটুকু পুরোটা চেকবক্স সহকারে যেটা পুরোটা করলাম? জি ভাইয়া। আচ্ছা, আপনি একাই বুঝতে পারছেন, আর কিছু বুঝতে পারে নাই? হ্যাঁ, বুঝতে পারছি দাদা। তো আমি একটা কাজ করি, আর কি দেখানো চাই। আচ্ছা, বাটনেরটা দেখাতে চেয়েছিলাম আমি। আমি এখানে ডিভ নিলাম, ডিভের মধ্যে আমি, হ্যাঁ ডিভের মধ্যে আমি ইনপুট নিই। আচ্ছা আচ্ছা, ইনপুট টাইপ টেক্সট, আর আচ্ছা আচ্ছা সাউন্ড কার হচ্ছে একটু মিট করে রাখলে ভালো হয়, প্লেস হোল্ডার। আর এখানে আমি দিতে পারি সার্চ ফর, আমি এটা দিয়ে দিলাম, আর একটু রিলোড দিই। আর এখানে আর একটা কাজ করি, ইনপুট টাইপ টেক্সট, হ্যাঁ নিচে আমি একটা স্প্যান দিই। স্প্যানের মধ্যে আমি এই স্প্যানের ভিতরে আমি একটা বাটন রাখতে যাচ্ছি, বাটন। হ্যাঁ, তো বাটনের মধ্যে আমি কি লেখা যায়, সে বাটনের মধ্যে ACA আর CH, হ্যাঁ তো সার্চ।
এই যে আমাদের কাছে সার্চ বাটন চলে আসছে। তো এখন আমি বাটনটাকে একটু স্টাইল করা লাগবে। ক্লাস বিটিএন, বিটিএন এর ভিতরে আমি দিতে পারি বিটিএন প্রাইমারি। এই যে আমাদের কিন্তু নীল কালার হয়ে গেছে। তো আমি এখন একটা কাজ করা লাগবে এই, আচ্ছা এখানে আমি আরেকটা কাজ করি, এখানে আমি বলে দিই যে টাইপ বাটন। আর হ্যাঁ, তো এখানে আমার আর কিছু করা লাগবে না। স্প্যানের সেইখানে আমি স্প্যানের ভিতরে আচ্ছা এখানে আমি বলে দিই ডিভের ভিতরে আমি বলে দিই যে এটা আমাদের হবে কি ইনপুট গ্রুপ। তো এখানে আমি বলে দিই ইনপুট গ্রুপ। হ্যাঁ, তো ইনপুট গ্রুপ যখন বললাম আমি একটু যদি একটা কাটি, দেখেন একটু গ্যাপ হয়ে আছে। আমি যখন ইনপুট গ্রুপ দিব তখন একদম পাশাপাশি এটা লেগে গেছে, আর এটা সমান হয়ে গেছে। এই যে ডিফারেন্স হলো এটাই। তো কনফ্লিক্ট গ্রুপ এই যে এখন কিন্তু পাশাপাশি চলে আসছে। আর এইখানে আমি ইনপুটটাকে একটু সুন্দর করব, সেখানে আমি ক্লাস দিব ফর্ম কন্ট্রোল। আচ্ছা এখানে আমার একটু রিলোড দেওয়া লাগবে, যে এখন কিন্তু আমাদের এটা সুন্দর হয়েছে, কিন্তু আমাদের এইখানে আর এইখানে এখনো কিন্তু একটু গ্যাপ আছে। হ্যাঁ, তো এটা আমাকে সুন্দর করা লাগবে। এই কারণে আমি স্প্যানের মধ্যে চলে যাই। স্প্যানের মধ্যে এখানে আমি বলে দেব ক্লাস, এখানে আমার স্প্যানের মধ্যেই বলে দিলে হবে ইনপুট সেই গ্রুপ। এখানে এখন ইউজ করা লাগবে কি অ্যাপেন্ড। হ্যাঁ, কারণ এটা আমি করছি, আমি যদি এটা টেক্সট করি, যেটা বাটনের টেক্সট হয় না, আমি তাও দেখি টেক্সট দিয়ে কি আসে। হ্যাঁ, আচ্ছা টেক্সট দিয়ে দেখছেন আমাদের এরকম আসছে। হ্যাঁ, বাটন সহই আসছে। তা আমাদের যেহেতু হইলো টেক্সট লাগবে, এটা যেহেতু বাটন, তো আমাকে এখানে জাস্ট এখানে ইনপুট গ্রুপ অ্যাপেন্ডিক্স করলে এই যে আমাদের কিন্তু এখন পারফেক্টলি ঠিক হচ্ছে। এই যে এখন কিন্তু আমাদের পারফেক্টলি ঠিক হচ্ছে। তো হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পারছেন যে আসলে কিভাবে আমরা ইনপুট গ্রুপ বা ইনপুট গ্রুপ, এই যে কিভাবে আমরা ইনপুট গ্রুপ নিয়ে বা অ্যাড অন, এই অ্যাড অন গুলো বসাইতে পারি, এগুলো কাজ করতে পারে। তো সবাই কি ক্লিয়ার? তো এখন আমরা দেখবো হলো কি অ্যালার্টস। অ্যালার্টস দেখবো, তারপর প্রোগ্রেস বার দেখবো। আমি আরেকটা করছি অ্যালার্টস এন্ড সাইনটা জানি কিভাবে এনেছি জানি, শিফট ধরে না, কন্ট্রোল শিফট প্লাস কে, না কন্ট্রোল প্লাস কে প্লাস সি। ভাই প্লাস বলতে কি প্লাস টাইপ মানে চাপতে হবে? না না, কন্ট্রোল না না ধরে আর কি, দুইটা একসাথে। কন্ট্রোল কে সি হুম, আসে না কেন আমার? কন্ট্রোল ধরে কে সি, কন্ট্রোল কে সি, এই যে চলে আসলো। ভাইয়া ওখানে অ্যাড অন লিখেছিলেন, অ্যাড অনটা কি? ওই যে ডান পাশে বাম পাশে যেগুলো আমরা করলাম ও আচ্ছা আচ্ছা, ইনপুট, এই যে অ্যাড অন। আচ্ছা, তো কন্ট্রোল অ্যালার্টস কে সি কি পর্যায়ক্রমে নাকি কে ধরে তারপর সি? কন্ট্রোল তারপরে কন্ট্রোল কে তারপরে সি একসাথে কি পর্যায়ক্রমে। করছে? হ্যাঁ একটা দিতে হবে না, একটা একটা দিলে হবে। হ্যাঁ, কন্ট্রোল কে সি চলে আসলো। কন্ট্রোলটা ধরে রাখতে হবে। কন্ট্রোলটা ধরে হ্যাঁ রাখতে হবে। বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা, তো অ্যালার্টস এন্ড প্রোগ্রেস বার। আচ্ছা, তো আমি এইখানে আচ্ছা ডিভ নিয়ে একটা, দেন ডিভের মধ্যে তবে একটা ডিভের মধ্যে একটা কাজ করি, এখানে স্ট্রং একটা ট্যাগ নিই। সরি, এখানে স্ট্রং ট্যাগের মধ্যে এখন এর মধ্যে আমি আচ্ছা একটা কাজ করতে পারি এখানে। আচ্ছা, তো এখানে আমি লিখে দিই যে সাকসেস, সাকসেস, তারপরে এখানে আমি পাশে লিখতে পারি এই ট্যাগ নিয়ে সাকসেসফুল। আচ্ছা, আমি এখানে লিখে দিই ব্লগ পোস্ট অ্যাডেড। আর জাস্ট আমি দেখতেছি এমনি নর্মাল ডেমো টেক্সট বা এখানে লরের মধ্যে দেওয়া যায়। আমি এখানে তারপর আমি সেখানে অ্যাঙ্কর ট্যাগ নিলাম, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমি এটা ডামি লিঙ্ক হিসেবে চাচ্ছি। আর এখানে আমি এসে লিখি যে কোনো কিছু দেওয়া যায়, লার্ন মোর বা চেক ইট আউট। সো আমি এখানে দিয়ে দিলাম কি চেক ইট আউট, চেক দিস আউট, হোয়াটএভার। আমি এখানে হ্যাঁ আমি একটু আউটপুটটা চেক করি। এই যে আমাদের কিন্তু আসছে এইরকম একটা কাজ করবো, এখানে একটা ব্রেক ট্যাগ ইউজ করবো, একটু গ্যাপ হোক। তো যে সাকসেস ব্লগ পোস্ট অ্যাডেড, আমি এখানে একটা কাজ করি, তো আমি এইভাবে রাখছি,
এখানে হ্যাঁ সাকসেস ব্লক পোস্ট অ্যাডেড, আর এখানে আমি লিখছি যে চেক ইট আউট। এই যে দেখেন এরকম অনেক ইয়া থাকতে পারে। তো অ্যালার্ট গুলো আসলে কিভাবে কাজ করে আছে, আমি ডিভের মধ্যে এখন ক্লাস নিব, নতুন বুটস্ট্র্যাপ ক্লাস নিব। নতুন একটা ক্লাস নেব, সেটার নাম হলো কি অ্যালার্ট। অ্যালার্ট, হ্যাঁ। তো আমি একটু আউটপুট এখানে দিই, একটা রিলোড দিই। আচ্ছা অ্যালার্ট, এখানে আমাকে আর একটু কাজ করা লাগবে। আমি একটা অ্যালার্টের একটা কালার দিই, সেইখানে অ্যালার্ট দিয়ে এখানে অ্যালার্ট সেই, আচ্ছা এটা আমি ছোটই করে দিই। হ্যাঁ, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে ক্লিয়ারলি? জি ভাইয়া। আচ্ছা সেখানে অ্যালার্ট সাকসেস দিলাম, হ্যাঁ। আচ্ছা এটা ঠিক রিলোড দিই। এই যে আমাদের দেখেন এখন কিন্তু একটা চলে আসে। তো আমাদের অ্যালার্ট গুলো হয় এইরকমই, হ্যাঁ। তো আপনারা ইচ্ছা করলে যাতে বোঝা যায় এটা লিংক, এই কালার রাখতে পারেন লিংকের জন্য, হ্যাঁ। আবার আরেকটা কাজ করতে পারেন এইখানে, এইখানে আচ্ছা থাক, আপাতত এরকমই থাক। আমি কিছু কাজ করা যায় এখানে। আচ্ছা এখানে আরেকটা এখানে আপনারা অনেক সময় দেখাচ্ছে এই কালার দেখলে বোঝা যায় যে এটা একটা লিংক। তো আপনি এইরকম লিংক রাখতে পারেন আদা, বা এইখানে যে অ্যাঙ্কর ট্যাগটা আছে, এই অ্যাঙ্কর ট্যাগ কোথায়, এই যে অ্যাঙ্কর ট্যাগ, এই অ্যাঙ্কর ট্যাগের এখানে আমি একটা ক্লাস নেব। এখানে আপনি বলে দেবেন কি যে অ্যালার্ট লিংক। এই যে দেখেন আমাদের কিন্তু এটা একটা একটু ইয়া হয়ে গেল, হ্যাঁ, মানে গাঢ় হয়ে গেল। এইভাবে আপনি দিতে পারেন আপনার যেভাবে খুশি। আর এইভাবে আমি জাস্ট রাখলাম, জাস্ট এখানে জাস্ট এমনি এটা রাখছি, আর কিছু নাই ডায়ালাটের মধ্যে। আর হ্যাঁ আচ্ছা হ্যাঁ, তো এইরকমই মেনলি অ্যালার্ট হয়। আমি একটা কাজ করি, এটা আমি কপি করে নিই, কপি করে এখানে সিম্পলি পেস্ট করে দিই। আচ্ছা এখানে দুইটা হলো, এখানে আমি সেই অ্যালার্ট সাকসেস না দিই, এখানে আমি চাচ্ছি কি অ্যালার্ট ইনফো দিই, ইনফো, হ্যাঁ। আমি এটা রিলোড দিই, এই যে দেখেন এখন হচ্ছে এটা এই কালার হয়ে গেছে। তারপরে আমি আবার এটা এখানে পেস্ট করি, দেন আমি চাচ্ছি কি লাস্টেরটা, আচ্ছা লাস্ট এখানে আমি যে অ্যালার্ট ওয়ার্নিং দিই, এই যে আমাদের কিন্তু এখন ওয়ার্নিং হয়ে গেছে। আর আমি যদি এই অ্যালার্ট লিঙ্কটাতে ক্লাসটা না বসাই, তাহলে এটাই যে এরকম লিঙ্ক হিসেবে থাকতে পারে। তো আপনি এভাবে রাখতে পারেন, বা এখানে আপনি কন্ট্রোল জেড দিয়ে এভাবে দিয়ে দিতে পারেন, এটা একদম আপনার ইচ্ছা। আর আরেকটা কাজ করি, এখানে আমি আরেকটা টিপ নিব, আরেকটা হ্যাঁ আরেকটা নিচে কপি করলাম, এখানে এটা হবে না, নিচে এটাই কপি করলাম, কপি করে কন্ট্রোল সি, এখানে পেস্ট করলাম। আমি চাচ্ছি কি এই লাস্টেরটাতে কিছু কাজ করি, এখানে ডিপ ক্লাস অ্যালার্ট ওয়ার্নিং দেওয়া আছে, এখানে আমি আরেকটা নিই, এখানে আমি h4 নামে একটা ট্যাগ নিলাম। এর মধ্যে আমি লেখা যাই সে, কি লেখা যায় সে there is a, আচ্ছা এখানে আমি এটা এখানে একটা বড় হতে দিচ্ছি, there is a প্রবলেম বা এরকম কিছু আমরা দিয়ে দিতে পারি, বা হ্যাঁ এভাবে দিতে পারি, there is a problem। আর এখানে আমি স্ট্রং এর মধ্যে বা সাকসেস না রেখে আমি চাচ্ছি এখানে ইরো থাকবে, ইরো, হ্যাঁ ইরোর এখানে 404 নট ফাউন্ড দেওয়ার লেখা থাকতে পারে, বা এখানে আমি একটা কাজ করি, এখানে এরকম লেখা থাকতে পারে যে ইরোর 404 নট ফাউন্ড, এটা আপনাদের অ্যালার্ট হিসেবে কাজ করবে, এইরকম লেখা থাকতে পারে। বা এখানে আরেকটা কাজ করা যেতে পারে, এখানে আমি সে লিখি এটা না দিয়ে ডাটা বেস আপডেট ফেল, হ্যাঁ। তো আমি যদি করি যে ডাটাবেস আমি চাচ্ছি কি এরকম রাখতে। তো এইখানে দেখেন এটা এখানে কি লাগছে, দেয়ার ইজ আ প্রবলেম ইরোর ডাটাবেস আপডেট ফেল। আর এই ক্লাসের মধ্যে আমি এখানে অ্যালার্ট লিঙ্কই রাখছি, এখানে আর কিছু দিতে যাচ্ছি না। এখানে আমি যে আমাদের যে অ্যালার্ট বা মানে এইরকম ফিল্ড বা ইয়াগুলা কিরকম বুঝে, সাধারণত ডেঞ্জার দিলে আরো এটা ভালো দেখাবে। আমি এখানে অ্যালার্ট ওয়ার্নিং না দিই, এখানে আমি ডেঞ্জার দিয়ে দিতে পারি। এই যে দেখেন আমাদের কিন্তু এটা একটা ইয়া হয়ে গেছে। তো এটাই, আমি যদি এখানে আরো কিছু ইউজ করতে পারি লাইক বিজি সাকসেস, যেটা তাহলে কিন্তু এটা পুরোপুরি ইয়ে হয়ে যাবে। আপনারা এইভাবে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, বা বিজি ডেঞ্জার এইভাবে আপনারা দিতে পারেন ইচ্ছা করলে। তো
আমি এটা রিলোড দিই, বিজি ডেঞ্জার যদি দেন যে এটা এরকম হয়ে যায়, বাহ, তো আমি সে ব্যাকগ্রাউন্ডে এটা রাখছি না, জাস্ট আমি অ্যালার্ট ডেঞ্জারই রাখছি। তো এইটাই হলো আমাদের অ্যালার্টের কাজ। তো অ্যালার্ট জিনিসটাকে বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা, আর এখানে লিংক এমনি নর্মাল লিংক করতে না, বা এখানে অ্যালার্ট লিংক ক্লাসটা ইউজ করে এরকমই রাখতে পারেন। তো আমি এখানে আবির ব্রেক ভাই, দিই। হ্যাঁ ভাই বলেন। ওই বুট স্ট্র্যাপে আমি এই অ্যালার্টটা একটা দেখলাম যে ডান পাশে একটা ক্রস চিহ্ন থাকে, তো ক্রসে ক্লিক করলে অ্যালার্টটা চলে যায়। আচ্ছা, ওটাও তো দেখাচ্ছি আমি আমি। ওইটা আমি ট্রাই করলাম, কিন্তু আমার কেন জানি ক্রসে কাজ হচ্ছে না। আচ্ছা, ওটা আমি দেখাচ্ছি। আর আগের গুলো যেগুলো দেখাইছে ওগুলো প্র্যাকটিস করছেন সবাই? হ্যাঁ ভাই, প্র্যাকটিস করছি। আচ্ছা, আগের সবগুলো প্র্যাকটিস করেন অবশ্যই। আচ্ছা আর ন্যাপবার খুব জ্বালাইছে। আচ্ছা, তো এখন আমি আরেকটা কাজ করি, এখানে ডিভ নিই। তো আমি ডিভের মধ্যে একটা বাটন নিই, একটা বাটন নিলাম। আর আরো কিছু কাজ করা যায়। আচ্ছা, বাটনের মধ্যে এসে এখানে আমি আরেকটা স্প্যান নিই। আচ্ছা, বাটনের মধ্যে আমার কিছু লেখা যায়, সাপোজ না একটা, আর সরি, এখানে স্প্যান এর মধ্যে বাইরে হবে না, এটা আমার বাটনের ভিতরেই হবে। বাটনের ভিতরে আমি আবির ভাই, স্প্যান নিচ্ছি। তো আবির ভাই, হ্যাঁ বলেন বলেন। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। একটা ক্লাস দেখলাম, সেটা হচ্ছে এস আর অনলি। হ্যাঁ, ওইটা কি আসলে? ওইটা ওইটা তো আমি স্যার অনলি দেখাইছি আগের ক্লাসে। ওটা কত নম্বর ক্লাসে ছিল, কার মনে আছে? একটু যদি ভাইয়া রিভিউ কোনটা? করতেন আমাকে জন্য। আচ্ছা, এসআর কিছু অনলি কিছু ক্লাস জিনিস যেটা হয় কি, ইউজ করছিলাম। মানে ভুলে যায় বুঝছেন, আর একবার বললে পরে ওইটা একদম ফিক্সড হয়ে যায় মেমোরিতে। আচ্ছা, এসআর অনলি ওটা ওটা আমি কিসে জানি ইউজ করছিলাম, ড্রপ ডাউনে ইউজ করছিলাম না? হ্যাঁ, ড্রপ ডাউনে ইউজ করছিলাম। এসআর অনলি হইলো কি, আমি যে ড্রপ ডাউনের তো একটা নাম দিয়েছি তাই না? আর আমি এটা ড্রপ ডাউনে ইউজ করছিলাম তো মেবি। হ্যাঁ, তো ড্রপ ডাউনে আমি যখন ওই ড্রপ ডাউন করতে যাব, তো ড্রপ ডাউনের তো উপর একটা নাম ছিল, তারপর ওটার নামই দিয়েছিলাম কিন্তু ড্রপ ডাউন। তারপরে ড্রপ ডাউনের পরে আমি আবার আরেকটা ডিভ নিয়ে যেখানে ওখানে আলাদা আরেকটা নাম দিয়েছিলাম, তো যখন এসআর অনলিটা দিছি তখন কিন্তু এটা পুরাটাই কিন্তু গায়েব হয়ে গেছে। ওটা হলো বুটস্ট্র্যাপ ক্লাসেরই কাজ। আমি যদি এটা মানে আমি, এস আর বলতে কি বোঝাচ্ছে ওটা? আচ্ছা আমি মানে এখানে বিজিতে যেরকম ব্যাকগ্রাউন্ড, এস আর আচ্ছা কি ওটা? আমি দেখাই, এখানে বুটস্ট্র্যাপ, আমরা যদি এখানে সাথে বুটস্ট্র্যাপ এসআর অনলি ক্লাস, আচ্ছা এসআর অনলি ক্লাস, তো আমি যেখানে দেখাই, তো এইখানে দেখেন, এখানে কি হচ্ছে স্ক্রিন, এখানে এসআর অনলি ক্লাস হবে, এখানে কি আছে, এই যে এখানে লেখা আছে দেখেন। এখানে এখানে মানে বাইরে এখন খুঁজতে হবে, এই যে এসআর অনলি, এই যে এখানে দেখেন লেখা আছে কন্টেন্ট হুইচ শুড বি ভিজুয়ালি হিডেন বাট রিমেইন অ্যাক্সেসিবল টু অ্যাসিস্টিভ টেকনোলজি সাচ অ্যাজ স্ক্রিন রিডার, হ্যাঁ, can be styled using the SR only class. This can be useful in situations where additional visual input or cues such as meaning denoted through the use of color need to also be conveyed to non-visual users. মানে এসআর অনলি যখন এখানে ভিজুয়ালি হিডেন কন্টেন্ট, আপনার কিছু কন্টেন্ট ধরেন হিডেন রাখতে চাচ্ছেন, হ্যাঁ, মানে ভিজুয়ালি সেটা হিডেন রাখতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে হলো এসআর অনলি ক্লাস ইউজ হয়। বুঝতে পারছেন? আমি একটু আগে যেটা বললাম যে আমি ড্রপ ডাউনের জন্য তো নামটা দিছি, তো ড্রপ ডাউনের নামের পরে আমি হলো এখানে আবার আরেকটা নাম নিছিলাম, তো ওইটা যদি আমি কি এসআর অনলি দিই তাহলে গায়েব হয়ে যায়। হ্যাঁ, তো গায়েব হয়ে যায় মিন এটা হলো ভিজুয়ালি হিডেন হয়ে যায়। বুঝতে পারছেন? এটার কাজ হলো এইটা। লেখাটা থাকবে কিন্তু স্ক্রিনে দেখা যাবে না। হ্যাঁ, লেখাটা থাকবে, এই যে দেখেন এখানে লেখা আছে বাট রিমেইন অ্যাক্সেসিবল টু অ্যাসিস্টিভ টেকনোলজিস, মানে এটা স্টিল অ্যাক্সেসিবল থাকবে। বুঝতে পারছেন? বাট কন্টেন্ট হুইচ শুড বি ভিজুয়ালি হিডেন, মানে এটা ভিজুয়ালি হিডেন থাকবে যদি এসআর অনলি ক্লাসটা ইউজ করি। এটা আমি ড্রপ ডাউন মেনুতে দেখাইছিলাম। তো আপনারা যারা হলো এরকম প্রবলেমে পড়বেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, আপনার ইউটিউবটা মানে ইউটিউবটা হলো ওই যে আগে যে ক্লাসটা নিয়েছি যখন বুঝেছি ওইটা আবার দেখাচ্ছে রিপিট করে দেখবেন একটু কষ্ট করে, না ছাড়া ক্লাস টাইমে আবার বলার টাইমে দেখাচ্ছে আবার ওই জায়গাতে চলে যাওয়া হয়। হ্যাঁ, তো যদি আপনারা আবার ইউটিউব ভিডিওটা আবার দেখে যদি আবার বুঝতে পারেন তাহলে খুবই ভালো হয়। আচ্ছা, আর এই যে এই কারণে স্টাডিটা প্রয়োজন যে এখানে কোথায় কি আছে। তো যাই হোক, এখানে আরো আছে লাইক এসআর অনলি ফোকাসেবল ক্লাস, এখানে লেখা আছে ফর ভিজুয়ালি হিডেন ইনঅ্যাক্টিভ কন্টেন্ট, এগুলো আরো সেগুলা ইউজ করে দেখতে পারেন। আমি এতে চলে যাই, এখানে স্প্যান ট্যাগের মধ্যে আমি বাটনের মধ্যে স্প্যান নিছি। তো এইখানে স্প্যানের মধ্যে আমরা একটা এন্টিটি ক্যারেক্টার ইউজ করব, লাইক এন্টিটি ক্যারেক্টার তো সিম্বল ক্যারেক্টার আমি একদম অনেক আগে দেখাইছি। তো আমি এখানে
একটা আমি এন্টিটি ক্যারেক্টার ইউজ করি লাইক এন্ড কোথায় আমার এন্ড টাইম মেবি ওটা হলো সাখাওয়াত ভাই যেটা বলছিল ক্রস সেটা হলো এন্ড টাইম আমি চেক এন্ড এন্ড টাইম আচ্ছা এটা স্প্যানের মধ্যে এন্ড টাইম এখনো পাই নাই আমি একটু চেক করি আচ্ছা এন্ড টাইম এখানে এন্ড টাইম হবে না এন্ড টাইমস হবে আই গেস এন্ড টাইমস আচ্ছা হ্যাঁ এই যে কিন্তু ক্রস কিন্তু চলে আসছে এটা হলো এন্টিটি ক্যারেক্টার এন্টিটি ক্যারেক্টার এরকম অনেক আছে তো আপনার এরকম এন্টিটি ক্যারেক্টার ইউজ করতে পারেন আমি এন্টিটি ক্যারেক্টার সিম্বল এগুলো আগে সবাইকে দেখাই দিছি তো যারা এটা বুঝতে পারছে না এটা হলো এন্টিটি ক্যারেক্টার তো এইখানে আর একটু কিছু কাজ করা লাগবে আমরা বাটন হ্যাঁ এখানে ডিভ নিছি বাটন নিছি আর কিছু আচ্ছা আচ্ছা এইখানে আচ্ছা এখানে আমরা সবগুলো উপরে ব্লক পেসেস দিয়ে আমি একটা কাজ করতে পারি এখানে অন্য কিছু লিখে দিতে পারেন ইউ হ্যাভ এ নিউ মেসেজ বা প্লিজ চেক দা লগ ফাইলস এরকম অনেক কিছু দিতে পারেন এগুলো এই অ্যালার্ট গুলো মেনলি এরকমই এখানে সব পোস্ট এডিট দেখে আবার কনফিউজড হইন না আর এখানে আমি বাটন নিছি এখানে আমি একটা কাজ করুন আচ্ছা তো এখানে আমি স্ট্রং লিখি স্ট্রং দেন এর ভিতরে লিখি সাকসেস হ্যাঁ সাকসেস দেন এইখানে আমি পাশে লিখি কি যে ব্লগ পোস্ট আচ্ছা তো তারপরে আমি একটা কাজ করতে পারি এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নিতে পারি অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমি ডামি ট্যাগ নিব ডামির মধ্যে আমি এখন এই ট্যাগের মধ্যে আমি সেইখানে লিখে দিই চেক ইট আউট হ্যাঁ তো এই যে আমাদের চেক ইট আউট আসছে এখানে আরো কিছু কাজ করব লাইক এই ডিভের ভিতরে আমাদেরকে বলে দিই এটা ক্লাস আচ্ছা ডিভের মধ্যে ক্লাস এখানে আমি বলে দিই যে অ্যালার্ট দেন আমি আবার বলে দিই অ্যালার্ট সাকসেস আমি একটু রিলোড দিই এই যে রিলোড দিই যেটা হলো অ্যালার্ট সাকসেস তো একটু ভালো মতো খেয়াল করেন এখানে অ্যালার্ট তারপরে আমি নিচ্ছি কি অ্যালার্ট সাকসেস আর আচ্ছা বাটনটাকেও আমরা একটু করি সে বাটনের মধ্যে আমি আচ্ছা বাটনের মধ্যে আমি টাইপ দিই আর টাইপ দিই হলো বাটন আর এখানে আমি একটু ক্লাস দিই বাটনের টাইপের আগে আমরা আচ্ছা হ্যাঁ তো আচ্ছা এখানে ক্লাসে আমি এটা পরে করি আচ্ছা স্প্যান ঠিক আছে তো মোটামুটি আমাদের এই স্ট্রাকচারটা ঠিক আছে এখন আমাকে এটা একটু স্ট্রাকচার এটা একটু করা লাগবে তো বাটন টাইপ বাটন দিছি আচ্ছা এইখানে আমি নতুন একটা ক্লাস ইউজ করবো বুটস্ট্র্যাপের সেখানে ক্লোজ হ্যাঁ তো যখনই ক্লোজ দিলাম দেখেন কিন্তু এটা কিন্তু পাশে চলে গেছে আমি একটা কাটা দিই দেখেন এটা কিন্তু এখন বামে আছে যখন আমি বুটস্ট্র্যাপের ক্লোজ ক্লাস টেস্ট করি তখন কিন্তু এই যে একদম ডানে চলে গেছে বুঝতে পারছেন তো এখন এইখানে আমার আরেকটু কিছু এখানে বাটনে আমি একটা ক্লাস নিই এখানে ক্লাস নিয়ে বলে দিই আচ্ছা এখানে ক্লাসটা নিছি আমি এখানে ক্লোজ নিছি আচ্ছা ক্লোজ নিলে ডানে চলে যাবে আর এখানে ডাটা একটা টগল না সরি ডাটা টগল হবে না এখানে একটা অ্যাট্রিবিউট আমি নিব লাস্টে সেখানে বলে দিই যে এটা আমার হবে ডাটা হাইফেন ডিসমিস আচ্ছা সাজেস্ট করে না এখানে আমি লিখে দিই ডাটা ডিসমিস করছিল মেবি হ্যাঁ ডাটা ডিসমিস সাজেস্ট করছে তো এই ডাটা ডিসমিস এখন আমাদেরকে বলে দিতে হবে কি অ্যালার্ট হ্যাঁ তাই একটু রিলোড দিই ওই যে রিলোড দিই তো এইখানে অ্যালার্ট বলে দিলাম আর এইখানে আরেকটা কাজ করা লাগবে আমি যদি এইটাকে ফাংশনাল করতে চাই যে এখন কিন্তু চলে গেছে হ্যাঁ এখন দেখছেন চলে যাচ্ছে আমি একটা কাজ করব এইখানে এই ডিভের মধ্যে আমি কারেক্ট বলা লাগবে এখানে এখন যেটা দেখেন আমি যখন আমি ডাটা ডিসমিস অ্যালার্টটা যদি উঠাই দিই দেখি এটা কি হয় হ্যাঁ এই যে এখন কিন্তু যাচ্ছে না দেখছেন তো এই কারণে ডাটা ডিসমিস অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে এখানে আমি সে ডাটা ডিসমিস যখন অ্যালার্টটা ইউজ করব তখন একটা যদি আমি ক্রস করি চলে যাবে কিন্তু এটার মধ্যে দেখেন কোনো অ্যানিমেশন নাই ডিরেক্ট চলে যাচ্ছে যদিও এখন যে ক্লাস ইউজ করবো অতটা অ্যানিমেশন ডিফারেন্স বোঝা যাবে না তাও এখানে দুইটা ক্লাস ইউজ করতে পারে আমি লাইক ফেড হ্যাঁ ফেড আর আরেকটা লাইক শো
এই দুইটা ক্লাস ইউজ করতে পারে। আমি দেখি একটু চেঞ্জ হচ্ছে, এই যে হালকা অ্যানিমেশন হচ্ছে, এই যে হালকা, আপনার ডিফারেন্সকে বোঝা যাচ্ছে, দেখেন হালকা ইয়া হচ্ছে। আমি যদি এটা দুইটাই কেটে দিই, দুইটা কেটে যদি দেখাই, দেখেন আপনি কেটে গেলে ডিরেক্ট চলে যাচ্ছে, রিলোড দিলে আবার আসছে। অনেক সময় ওয়েবসাইটে ঢোকার সময় আপনি দেখবেন হুট করে কিন্তু উপরে কিছু চলে আসে। হ্যাঁ, এই যে আমি যদি কেটে দিই, এবারে যে নতুন ওয়েবসাইটে ঢুকছেন এরকম একটা অ্যালার্ট চলে আসে, কিন্তু উপরে আসে না। হ্যাঁ, তো এটা দেখাচ্ছে এই যে এখন কিন্তু দেখেন আসছে আর যাচ্ছে। তো আমি যখন এখানে ফেড আর শো ক্লাসটা ইউজ করব, ফেড আর শো, তো এখন আমি দেখি বড় করে দেখাই, রিলোড দিলাম, দেখেন এই যে একটু হালকা বোঝা যাবে, এই যে হালকা অ্যানিমেশন, হ্যাঁ একদম হালকা অ্যানিমেশন। আপনি এখানে বুঝতে পারছেন কিনা, এখানে কি বোঝা যাচ্ছে ডিফারেন্সটা, হালকা মানে হালকা ফেড আর শো হয়ে আসছে, ঠিক আছে। তো এটাই, তো এইখানে এটা এইভাবে আপনারা ইউজ করতে পারেন। তো সাখাওয়াত ভাই, হোসেন ভাই, ক্লিয়ার? জি ভাই, এই থ্যাংক যে ইউ ভাই। আচ্ছা, এই যে এখানে হালকা অ্যানিমেশন হয়েছে, তো এইটা হলো ক্রসের কাজ। তো আশা করি সবাই বুঝতে পারছেন। কিন্তু আমারটা কাজ হচ্ছিল না। আচ্ছা, এই যে এখন এভাবে করবেন, কাজ হবে। বিয়ার নিলাম আমি এখন আরেকটা, আচ্ছা এখানে আমি আরেকটা, এখন একটা মজার জিনিস দেখাই আমি, সে বিয়ার। অনেকদিন আপনাদের হলো কনভারসেশন প্র্যাকটিস করা হয় নাই না? ভাইয়া আচ্ছা, আপনাদের কনভারসেশন প্র্যাকটিস করানো দরকার, ওটাও বলে, ওটাও দরকারি, ওটাও বলে দিচ্ছেন। আচ্ছা, ডিবের মধ্যে এখানে তো ডিবের মধ্যে আমি আরেকটা ডিব নিব। আচ্ছা সরি, এইখানে, হ্যাঁ ডিবের মধ্যে আমি আরেকটা ডিব নিই, আর একটা কাজ করি। হ্যাঁ, তো প্রোগ্রেস বাড়ার জন্য আমাদেরকে কি করা লাগবে, আমি ফার্স্ট একটা ক্লাস নিব, ক্লাসের মধ্যে নতুন একটা ক্লাস নিব, নাম হলো প্রোগ্রেস। হ্যাঁ, প্রোগ্রেস বাড়ার জন্য এই যে যখন আমি প্রোগ্রেস দিলাম তখন কিন্তু এখানে একটা দেখা যায় আপনাদের স্ক্রিন থেকে, জি ভাইয়া, যে একটা প্রোগ্রেস কিন্তু চলে আসবে। হ্যাঁ, এটা মজার জিনিস। তো দেখেন, তো এখন আমি এখানে এই ভিতরে যে ডিভ আছে, এখানে আমি একটা নতুন ক্লাস দিব। তার আগে আমি একটা কাজ করি, এখানে ক্লাস, আচ্ছা ক্লাস দিই, এখানে আমি ভিতরে কিছু লিখে দিই ফার্স্টে। সো এইখানে আমি দিতে পারি কি এইচটিএমএল, হ্যাঁ। তো এখানে আমি যদি রিলোড দিই, আচ্ছা এখানে আমার ক্লাস ইউজ করবে, দেখেন এখানে একটু উপরে হয়ে আছে, আমি এটা একটু ঠিক করি। এইখানে ক্লাসের জায়গায় আমি এখানে এখন দিব কি প্রোগ্রেস হাইফেন বার। এই যে দেখেন আমাদের কিন্তু এখন সবকিছু ঠিকঠাক চলে আসছে। তো এইখানে আমরা আরেকটা কাজ করব, এখানে ক্লাস নিছি, এখানে আমরা অ্যাট্রিবিউট নিব, সে স্টাইল, হ্যাঁ কাইন্ড অফ ইনলাইন সিএসএস। স্টাইলের মধ্যে আমি এখন এখানে বলে দেব কি যে উইথ কোলন 50, সে 50, হ্যাঁ সে 50 আমি পার্সেন্ট দিতে পারি, 50%, দেন আমি এটা ক্লোজ করে দেব। হ্যাঁ, তো এই হইলো আমাদের প্রোগ্রেস বার। তো এতটুকু বুঝতে পারছেন তো সবাই? জি ভাইয়া, হ্যাঁ, এটা বুঝতে পারছেন। আগে নামও নিতে পারেন, পরে নিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। আগে আপনি লেভেল দিয়ে আগে নাম নিতে পারেন, আরো অনেক কিছু করতে পারেন। তো আমি এটা HTML 50% রাখলাম। আমি যদি বড় করি, এই যে এখানে দেখেন 50%। আচ্ছা, তো এখন আমি হ্যাঁ, তো আর এখন আমি একটা কাজ করি, এটা আমি পুরোটা কপি করে নিই, কপি করে আমি এখানে পেস্ট করলাম। দেখেন আমাদের কিন্তু আরেকটা চলে আসছে। তো এটার আগে আমাদেরকে একটা কাজ করা লাগবে, এখানে আমি একটা ব্রেক ট্যাগ নিই, আমি জাস্ট মার্জিন টপ বাইয়া নিলাম না, আমি এখন ব্রেকটাকে ইউজ করে করলাম। তো এখানে ব্রেক ট্যাগ দেওয়ার পর আমি এখানে HTML না দিয়ে এইখানে আমি দিচ্ছি কি CSS। হ্যাঁ, তো এই যে আমাদের কিন্তু CSS হয়ে চলে আসছে। আমি একটা কাজ করে আমি সবগুলো বড় হাতে দিই, তাহলে একটু দেখতে ভালো লাগবে। তো এখানে ক্যাপস লক HTML, দেন এইখানে আমি সব দিয়ে দিই হলো CSS। হ্যাঁ, তো আমাদের এই যে এখন একটা রিলোড দিই, এই যে এখন আমাদের চলে আসছে। তো এখানে আমি সে উইড আমি এখানে 50% রাখতে চাচ্ছি না, এখানে সে আমি রাখতে চাচ্ছি কত, 25%। আমি একটা রিলোড দিই, এই যে আমাদের কিন্তু এখন 25% চলে আসছে। তো এরপরে আমি এটা আবার কপি করে এখানে পেস্ট করি। এই স্টাইল দিয়ে আমি হলে এখানে উইডটা সেট করে দিছি। আমার এখানে একটা ইয়ে হবে, এখানে একটা ব্রেক হবে, ব্রেক দিয়ে দিলাম, এই যে আমাদের কিন্তু ঠিক চলে আসছে। তো এখন আমি এখানে দিয়ে দিতে পারি CSS এর জায়গায়, সেখানে আমি দিয়ে দিই বুট। আচ্ছা, এখানে আমি বুট স্ট্র্যাপ। হ্যাঁ, তো
তো আমি এইখানে একটা কাজ করব, হ্যাঁ বুট স্ট্র্যাপ। এখানে আমি সে উইড আমি 25% রাখতে যাচ্ছি না, এখানে আমি চাচ্ছি কি এটা HTML, হ্যাঁ তো আমি এখানে চাচ্ছি কি এটা আমি 75% রাখি। 75, এই যে দেখেন আমাদের কিন্তু এখন 75 হয়ে গেছে। আর এটা আর কিছু করব? আচ্ছা থাক, আপাতত এটাই থাক। আর পরে আমি আরেকটা নিচে এখানে আমি দিলাম কি jQuery বুটস্ট্র্যাপের, এখানে আমি কেটে দিই JQUERY jQuery। এগুলো যখন স্মল হয়ে গেল ভাইয়া, আচ্ছা আমার ক্যাপস লক অন করা আছে তো, আচ্ছা jQuery, হ্যাঁ jQuery। আমি এটা রিলোড দিই, এই যে ঠিক হয়েছে। কিন্তু আমাদের এখানে দেখেন সব বড় বড় সব ট্যাগ হয়ে গেছে। আমি ক্যাপস লকটা অফ করি, বিআর। আচ্ছা এটাই থাক, কত লাগবে না আমাদের। আমি মেবি লাস্টেরটা একটা হল ভাইয়া। আচ্ছা হ্যাঁ, তো এখানে এখানে আমি কি করছি, ডিভ বিআর, হ্যাঁ তো এখানে আমার একটা বিআর হবে, না সরি লাস্ট মাঝের দিকে মনে হয়। আচ্ছা এটা আমি মাঝের ডিবে দিছিলাম। এই যে এখন কিন্তু আমাদের চেক করি, তো এইখানে আমি চাচ্ছি কি এটা আমার 100% হবে। তো এইটুকু কি সবাই বুঝতে পারছেন কিভাবে হলো আমরা হলো প্রোগ্রেস বার তৈরি করতে পারি? জি ভাইয়া। এখন আমরা একটা কাজ করব, যে দেখেন এখানে হলো সবগুলো আছে এক কালার, হ্যাঁ তো আমি অন্য কালার চাচ্ছি, সে আমি সিএসএস এর জন্য এইখানে। আচ্ছা তার আগে আমি একটা কাজ করি। ভাইয়া বুট স্ট্র্যাপে এই যে কি ব্লু কালার, কি এটা নরমাল? অনেকগুলোতে নরমাল, ঠিক আছে, মানে কিছু কিছু জায়গায় ডিফল্ট থাকে। হ্যাঁ কিছু বলছেন? ব্লু কালার, হ্যাঁ মানে লিখলেও ব্লু কালার আসে, তারপরে মানে বক্স বানালেও ব্লু আসে বেশি। অনেক জায়গায় ডিফল্ট থাকে এরকম, আপনি এটা চেঞ্জ করে নেবেন। ক্লাস থাকলে ক্লাস দিয়ে চেঞ্জ করে দেবেন, না হলে মডিফাই করবেন। আচ্ছা তো এখানে আমি চাচ্ছি কি 3 নাম্বারটা আমি চেঞ্জ করি। তো 3 নাম্বারটা মানে এখানে হবে না, সে আমি এখানে এই প্রোগ্রেস বার। আচ্ছা আমি একটা জিনিস ট্রাই করব, এখানে যদি আমি এইখানে বিজি সাকসেস দিই, এটাতে হবে না আমি জানি, কারণ এটা দিতে হবে নিচে। আচ্ছা দেখছেন এটা হইলো বিজি করলে যে ফুল ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পাবে, বাহ। তো এটা হলো ব্যাকগ্রাউন্ডটা এরকম পারবে। তো আমি এটা এখানে হবে না, এটা হবে। আমি জাস্ট চেক করে দেখলাম ওইখানে দিলে কি পাই। তো এখানে যে আমি দিলাম, তো দেখেন এটা কিন্তু সাকসেস হয়ে গেছে, হ্যাঁ। তো তারপরে আমি যে কোয়ারিতে আমি একটা দিতে পারি, সে আমি যে কোয়ারি এখানে আমি দিব কি, সে বিজি, এখানে আমি বিজি ইনফো দিতে পারি। আচ্ছা এটা রিলোড দিই, এই যে দেখেন আমাদের কিন্তু কালার হয়ে গেছে। তো আরো কিছু আমি দিতে পারি, লাইক হ্যাঁ তো আমি একটা কাজ করি। চেঞ্জ করেন ভাইয়া, হ্যাঁ সিএসএস টাও একটা দিয়ে দেন। দিব বলছেন? থাক এটা, আচ্ছা আপনি যখন বলছেন আমি দিই। তো এখানে আমি সিএসএস টা কই, এই তো ওপরে সিএসএস, ভাইয়া। হ্যাঁ। তো আমি এখানে আমি বিজি ওয়ার্নিং দিতে পারি, হ্যাঁ। এটা সিএসএস টা খুব চোখে লাগতেছে যদি, আচ্ছা যাক এটা সিএসএস থাকুক। তো আমি এখানে এসে প্রোগ্রেস বার বিজি ইনফো, আমি এটা একটা কপি করে বা এখানে একটা কাজ করতে পারি আমি, এটা হ্যাঁ থাক আপাতত, এটা কপি করে আবার আমি এখানে পেস্ট করি। কিন্তু এখানে আমার একটা ব্রেক ট্যাগ দেওয়া লাগবে। হ্যাঁ এখন এই যে ফাঁকা হয়েছে, তো আমি এখানে যে করে রাখতে চাচ্ছি না। এখানে আমি সে রাখলাম কি জাভা স্ক্রিপ্ট। হ্যাঁ বলেন। একটা প্রশ্ন ভাই, হ্যাঁ বলেন। এই যে বার মানে প্রোগ্রেস বারটাতে যে ভেঙে ভেঙে ছোট ছোট অংশে যে আসে, আমরা নরমালি যেটা দেখি আর কি, হ্যাঁ স্টাইলটা কিভাবে করবে? দেখা যায় ব্লু কালার অথবা গ্রিন কালারের ছোট ছোট বক্স আকারে হয়, যে মানে প্রোগ্রেস হচ্ছে একটার পর একটা হচ্ছে, মানে অ্যানিমেশন, হ্যাঁ 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 মানে একটার পর একটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ওগুলা জাভা স্ক্রিপ্ট দিয়ে করলে হয়, তারপর আবার ক্ষুদ্র ক্ষুদ্র সিএসএস এর অংশ। অ্যানিমেশন করেও করা যায়। আচ্ছা আমি ওগুলা হইলো আমি দেখি, ওগুলা জাভা স্ক্রিপ্ট দিয়ে করলে ভালো হয়, আরো অ্যানিমেশন হয়, অনেক স্টাইলে হয়ে আসে, ঠিক আছে। আর সিএসএস দিয়েও করা যায়। আচ্ছা তা আমি দেখাচ্ছি, আমি একটা জিনিস দেখাই, এখানে যে করে আছে। আচ্ছা এইখানে আমি জাভা স্ক্রিপ্ট, আচ্ছা এখানে আমি জাভা স্ক্রিপ্ট শিফট JEVASCRIPT, আচ্ছা আমার কি ক্যাপস লক স্টিল অন, একটু চেক করি। আমার মনিটর অর্ধেক বের করে কাজ করছিলাম তো। আচ্ছা তো এখানে
ক্যাপস লক জাভা স্ক্রিপ্ট। হ্যাঁ, তো এখন আমি চাচ্ছি কি এইটাতে আমি এটা কত পার্সেন্ট সেটা আমি 75% দিই, 75%। এটা রিলোড দিই, এই যে। তো হ্যাঁ, আমাদের এই যে এখন চলে আসছে। আর কিছু করা যায় লাইক, আচ্ছা সে আমি আরেকটা কপি করে নিই এখানে। এখানে আমি সে জাভাস্ক্রিপ্টের পরে আমি এখানে রাখতেছি কি, আচ্ছা এখানে একটা ব্রেক দিই আমি। আচ্ছা, জাভাস্ক্রিপ্টের পরে আমি এখানে চাচ্ছি কি, আমি এখানে রিঅ্যাক্ট ডট জেএস। হ্যাঁ, আমি রিঅ্যাক্টটা আমি বড় হাতের লিখি, রিঅ্যাক্ট জেএস বা জেএস যদি বড় হাতের লিখি কিরকম হবে। আমি এটার কাজ করি, এখানে এটা রিঅ্যাক্ট জেএস না দিয়ে আমি এখানে ওয়ার্ডপ্রেসটা আমি এইভাবে লিখি, ওয়ার্ডপ্রেস। এখানে আরটা আমি ছোট হাতের দিয়ে দিই। হ্যাঁ, তো এখানে আমি ওয়ার্ডপ্রেস দিলাম। এখানে আমি একটা কাজ করে প্রোগ্রেস বার, এখানে বিজি ইনফো না দিয়ে এখানে আমি দিচ্ছি কি বিজি ডার্ক। হ্যাঁ, তো যেটা কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, তো এটা আমাদের ওয়ার্ডপ্রেস। আমি এখানে ওয়ার্ডপ্রেস 75 না দিয়ে আমি এখানে 85 দিলাম, একটু বেড়ে গেল। আর আরেকটা কাজ এখানে, হ্যাঁ আমি এটা আবার কপি করে আমি আবার পেস্ট করি। এখানে একটা বিআর ট্যাগ হবে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের পর এসে আমি এখানে আরো কিছু দিতে পারি লাইক পিএইচপি। তো এখানে আমি, আচ্ছা হ্যাঁ, তো পিএইচপি আমি এখানে সে বিজি ডার্ক আমি এটা ইউজ করব না। হ্যাঁ, এটা তাহলে ডিফল্ট এইরকম আছে। তো এখন দেখেন আমি এখানে নতুন একটা ক্লাস ইউজ করব, সেটা হলো প্রোগ্রেস বার। আমার এটা রিলোড দিই, চলে গেছে। এই যে প্রোগ্রেস বার হাইফেন স্ট্রিপড, হ্যাঁ STRI স্ট্রাইপ। তো এইখানে আমি রিলোড দিই। আচ্ছা, এখানে আমার STRI, এখানে STRI, হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন এখন স্টাইলটা চেঞ্জ হয়েছে। জি ভাইয়া। আচ্ছা, তো এইটাই হলো, আপনি এখানে যদি আরেকটা কাজ করি, আমি একটু দেখি সেখানে প্রোগ্রেস বার, সেখানে আমি প্রোগ্রেস বার আচ্ছা না, কন্ট্রোল যেটা আমি এখানে বিজি ডেঞ্জার যদি ইউজ করি, দেখেন আপনি যে কালার ইউজ করবেন তো এই কালারই হতে পারে। তো আমি এখানে ডিফল্টটা রাখতে চাচ্ছি না। আপনি যদি ডিফল্টটা রাখেন তাহলে এটা হবে এইরকম কালার, এই যে এইরকম ডিজাইনটা হবে এইরকম। হ্যাঁ, বোঝা যাচ্ছে কি? জি ভাইয়া। আচ্ছা, আমি যদি এখন এখানে যে বিজি ডেঞ্জার দিই তাহলে হবে এটা হবে এই কালার। তো এখন আমি আর একটা কাজ করব। আচ্ছা, এইটাই আমি কপি করে নিই। কপি করে আমি চাচ্ছি কি যে এখানে, হ্যাঁ আমি এটা কপি করে এটা এখন চাচ্ছি কি যে এটা আমি উপরে আবার একটা ব্রেক হবে, আমি এখন এটা চাচ্ছি কি যে এটা আমার একটু অ্যানিমেশনের মতো হবে। হ্যাঁ, এটা দেখেন উপরে এটা কিন্তু স্টিল আছে। তো অ্যানিমেশন করার জন্য আমাকে একটা কাজ করা লাগে। সেখানে আমি পিএইচপি না দিয়ে, আচ্ছা পিএইচপি আছে, তো আমি এখানে পিএইচপি না দিয়ে সেখানে আমি অন্য কোনো একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে কি দেওয়া যায়, পিএইচপি পাইথন যেকোনো কিছুটা দেওয়া যায়। সে আমি এখানে জাভাস্ক্রিপ্ট, আচ্ছা আমি এখানে নট জেএস দিলাম, নট জেএস। হ্যাঁ, আচ্ছা এখানে রিলোড দি জেএসটা পাই নাই। হ্যাঁ, নট জেএস এখন পেয়ে গেছে। তো আমি এখানে একটা কাজ করব, বা রুবি অন আছে যে কোনো একটা দিলে হবে। এখানে প্রোগ্রেস বার স্ট্রাইপড আছে, আমি এখানে বিজি ডেঞ্জার আছে, আমি এখানে প্রোগ্রেস বার, আচ্ছা বিজি ডেঞ্জারটা আমি পরে দিই, আমি আগে দেখাই জিনিসটা কাজ কিভাবে করে। তো প্রোগ্রেস বার স্ট্রিপের পরে এখানে এই যে ডট আছে বলে কেউ কনফিউজড হয়ে যায় না, এটা হলো নট জেএস, রিঅ্যাক্ট জেএস, এরকম অনেক আছে, এক্সপ্রেস জেএস। তো আমি এখানে প্রোগ্রেস বার স্ট্রিপের পরে আমি এখানে একটা নতুন ক্লাস নিব, এটা হলো প্রোগ্রেস বার, তারপরে স্ট্রাইপড STRIPED স্ট্রাইপ হাইফেন অ্যানিমেট, আচ্ছা এখানে কি ভুল হয়েছে, অ্যানিমেটেড
এখন যদি আমি রিলোড দিই, আচ্ছা এখানে আমার মেবি কোথাও একটা ভুল হয়েছে। প্রোগ্রেস বার, একটু ওয়েট, আচ্ছা সরি এখানে এই স্ট্রাইপড হবে না, এখানে প্রোগ্রেস বার শুধু প্রোগ্রেস বার স্ট্রাইপটা উপরে দিছি। হ্যাঁ, প্রোগ্রেস বার অ্যানিমেটেড হবে। এই যে এখন দেখেন কাজ করতেছে, অ্যানিমেট হচ্ছে। আমি একটু এবার বড় করে দেখাই। হচ্ছে ভাইয়া, এই যে দেখছেন একটা অ্যানিমেট হচ্ছে। তো আমি একটা এই ভ্যালুগুলো আমি কমাই দিছি। এইখানে আমি 65 রাখতেছি, আর এখানে আমি রাখতেছি 75। এবার যদি আমি একটু দেখাই, হ্যাঁ আমি এই যে, তো এই যে এটাতে দেখেন এখন কিন্তু আমাদের অ্যানিমেট হচ্ছে। হ্যাঁ, তো আমি যদি প্রত্যেকটা দিয়ে রাখি তাহলে প্রত্যেকটাই সুন্দর লাগবে। তো এই হলো আমাদের প্রোগ্রেস বার। আমি আরেকটা আরো কিছু করতে পারি, লাইক আমি বলি এই এখানে আপনার ইচ্ছা হইতে পারে যে টেক্সট লেফট রাখতে বা টেক্সট রাইট রাখতে, ইচ্ছা হয় না, তো তখন একটা কাজ করবেন, সেইখানে আমি চাচ্ছি কি এখানে আমি যে ইয়াটা আছে কি বলে ক্লাস আছে প্রোগ্রেস বারের, এইখানে আমি যে অ্যানিমেটেড এর পরে আরেকটা ক্লাস নেব, সেটা হলো টেক্সট লেফট। এই যে দেখেন এখানে কিন্তু লেফট চলে গেছে। হ্যাঁ, একদম লেফটে চলেছে। যদি ইচ্ছা করে যে আপনাদের হলো বাম দিক থেকে আরো একটু সরে করবেন, তখন আপনারা আরেকটা নিতে পারেন, প্যাডিং লেফট, সেখানে 3 নিলাম। এই যে কিন্তু এখন একটু সরে গেছে। হ্যাঁ, তো এইভাবে আপনারা এটা করতে পারেন। আর আমি যদি এখানে একটা এখানে মেইন প্রোগ্রেস বারে একটা দিয়ে দিই, যে একটা ক্লাস মানে একটা কালার দিছি এখানে বিজি টেঞ্জার। হ্যাঁ, তো আমি যদি রিলোড দিই, দেখেন এটা এই যে এটা ধরে, এই যে এখন আরো বোঝা যাচ্ছে যে অ্যানিমেশনটা এখানে হচ্ছে, বোঝা যায়। জি ভাইয়া। আচ্ছা, তো এই হলো আমাদের প্রোগ্রেস বারের কাজ। তো মজার না এই কাজটা? জি ভাইয়া, কাজগুলো তো মজার। তো কাজ তো এই যে এইভাবে আপনারা প্রোগ্রেস বার করতে পারেন, যে আপনাদের কি কি স্কিল আছে। উপরে একটা হেডিং নিতে পারেন যে মাই স্কিল, এখান থেকে লিখতে পারেন মাই স্কিল, দেন মাই স্কিল দিয়ে দেন নিচে এই অপশনগুলো দিতে পারেন। এই যে এটা আমাদের অ্যানিমেটেড হচ্ছে। হ্যাঁ, এটা অ্যানিমেটেড হচ্ছে, এটা শুধু স্ট্রাইপ আছে, আর এগুলো তো কালার, এগুলো ভ্যালু। তো এইভাবে আমরা প্রোগ্রেস বার করবো। আমি যদি এখন এটা রেসপন্সিভে চেক করি, এই যে আমাদের রেসপন্সিভও পারফেক্ট নিচ্ছে। হ্যাঁ, আমি এখান থেকে সেইখানে দিয়ে আমি যত কমাবো আমি তত হিলে হয়ে যাবে। যে দেখেন যত কমাবো আমি দেখি যে একদম নেমে একদম সবার কমে কত কি হয়, তারপর মনে হয় সব সিএল বাই চলে আসবে। এই যে দেখেন এখন স্টিল ঠিক আছে, আমাদের এটা কিন্তু ফুললি রেসপন্সিভ। দেখি কত 300 পর্যন্ত আর হয় না, আমি তাও দেখতেছি 200। দেখেন আমাদের সবগুলাতেই কিন্তু ঠিক আছে আমাদের হইতে। আর যদি ইচ্ছা করে প্রোগ্রেস বার স্কেল এই যে দেখেন আমাদের একদম লাস্ট 50 পর্যন্ত, এর নিচে আর আমি 50 এর নিচে কেন নামবে না, সে 25 না নামবে না। হ্যাঁ, একদম লাস্ট পর্যন্ত 50। তো এই যে দেখেন আমাদের মোটামুটি সবই ঠিক আছে। আমি সেখানে 768 দিই, 768 মিডিয়াম ডিভাইসের জন্য। যে আমাদের মিডিয়াম ডিভাইস, আমি রেসপন্সিভ উঠাই দিই। রেসপন্সিভ উঠাই পারফেক্ট কন্টেনার যদি উঠাই দেন তাহলে ফুল জায়গা জুড়ে অটুকু নেবে। আর আমরা রেসপন্সিভ দেখলে এই যে আমরা যদি এটা চেক করি, ইন্সপেক্টর ঠিক আছে, ইন্সপেক্টর দরকার নেই, আমাদের এটা কেটে দিই। হ্যাঁ, আমাদের এটাও পারফেক্ট আছে। আচ্ছা ওয়েট, এখানে আমার ভাইয়া, হ্যাঁ বলেন। এইখানে যখন আমি যে ক্যামেরাতে স্ক্রিনশট নিচ্ছি, তখন এই যে প্রথমে যতটুকু দেখা যাচ্ছে স্ক্রিন, ওইটুকুই আসতেছে, নিচেরটুকু স্ক্রল করে আর নিচ্ছে না কেন ছবি? দুই এক সময় প্রবলেম করতে পারে, আটকায় যাবে বা হ্যাঁ ঠিক আছে, কিন্তু দেখেন আমি যদি ওই কারণে চেক করে নেবেন রেসপন্সিভ আর রেসপন্সিভ ছাড়া। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে আমাদের সব। তো এই হলো আমাদের আজকের ক্লাস। আমরা কি শিখলাম? ইনপুট গ্রুপ শিখলাম, অ্যাড অন শিখলাম, তারপরে হইলো বাটন দিয়ে আমরা কিভাবে করতে হয়, চেক বক্স কিভাবে ইউজ করতে হয়, তারপরে আমরা কালকে তো ফর্ম ভ্যালিডেশন শিখছি, অ্যালার্ট শিখছি, আর কি কি শিখছি, আচ্ছা আমরা আরেকটা মজার জিনিস শিখছি, সেটা হলো ডিসমিসেবল জিনিসটা কি? আমি যদি এই যে দেখেন আমাদের অ্যালার্ট, এটা আমি এটা কেটে দিলাম, চলে গেল, আবার রিলোড দিলাম, এই যে আবার চলে আসলো। এটা হলো আমাদের ডিসমিসেবল। তারপরে প্রোগ্রেস বার, আর হ্যাঁ, আর উপরে বললাম ডিসমিস, এটা আপনি লিখে নেন DIS MISS ABLE। আচ্ছা আচ্ছা, তো এখানে হ্যাঁ ভাই, তো ক্যামেরার ইয়েটা দেখাতে চাইলেন একটু।
কোন ক্যামেরার? এই আচ্ছা এটা, স্ক্রিনশট ভিডিওটা। আচ্ছা আচ্ছা, এটা আমি ইন্সপেক্ট এলিমেন্ট, আচ্ছা ইন্সপেক্ট এলিমেন্ট না, এটা বড় হয় একটু wait। আচ্ছা এটা ছোট, আমি একটু wait। হ্যাঁ আচ্ছা, এখান থেকে হলো টেক স্ক্রিনশট, টেক স্ক্রিনে যে সেভ ফুল পেজ দিবেন, এই যে সেভ ফুল পেজ হয়ে গেল। এই অপশনটাই তো আসছিল না দেখলাম। এটা হলো রাইট ক্লিক করে আসবে, আর যদি রেসপন্সিভে থাকেন তাহলে অপশন আসবে না, কন্ট্রোল শিফট এম দিয়ে যদি রেসপন্সিভে যান তাহলে রাইট ক্লিক করে যে আসবে না। একটু 10 মিনিট পর আসি। হলে যেখানে যে আইকনটা আছে এখানে যদি ক্লিক দেন আপনি একটু চেক করে নেবেন যে এটা ফুল আসছে কিনা। এইটুকুই আসছে ভাইয়া, দেখেন মনে হয়। আচ্ছা এটা হলো, এটা শুধু নিচে আসছে না, প্রোগ্রেস বারটা আমাদের আসেনি। হ্যাঁ তো জি এখানে ভাইয়া। একটা কাজ করতে পারেন, আমি যদি নিচ থেকে একটু তুলে, আমি যদি পুরো নিচে চলে যাই, যে আমি এখান থেকে যদি আবার দিই, আমি একটু চেক করি। আচ্ছা এবার শুধু এতটুকু মানে, ও সেটা তো, এটা শুধু ভিউ পোর্টে নেবে, সরি এটা শুধু ভিউ পোর্টে নেবে। রাইট ক্লিক করে পুরোটা, যেহেতু আপনি একটা কাজ করবেন, মোজিলা এখানে সার্চ দিবেন যে মোজিলা ফুল স্ক্রিনশট অ্যাড অন বাকি আছে। নামে রাখছি ভাইয়া, কিন্তু এক্সটেনশন অপশনটা কই যেন আছে, খুঁজে পাই না ওইভাবে, নেওয়ার সময় ফুল স্ক্রিনটা হয় না। আচ্ছা আচ্ছা আরেকবার দেখবো নি ভাইয়া। হ্যাঁ আপনারা একবার চেক করে নিন, এখানে কোথাও আছে এক্সটেনশন অপশন, এখানে আচ্ছা, ওয়েব ওটা ডেভেলপার দেখবো নি টুল ভাইয়া। আছে অনেক। আচ্ছা হ্যাঁ, অনেকগুলো টুল আছে এখানে। যাই হোক, এখানে আপনি দেখতে পারেন। তো আজকে ছিল এই ক্লাস, কারো কি অসুবিধা? না ভালোই লাগছে ভাইয়া, অ্যানিমেটেড সুন্দর লাগছে। সবগুলাই আজকে কিন্তু মজার, যেখানে ডিসমিসেবল অ্যালার্ট, আপনি এখন এই যে কাজগুলো করতে পারবেন, এই তারপরে এই জিনিসগুলো করতে পারবেন, আপনার ইচ্ছা করলে সবগুলাই এরকম অ্যানিমেটেড রাখতে পারেন, এরকম নরমালও রাখতে পারেন, মনে হচ্ছে ঢেউয়ের মতো চলে যাচ্ছে। যাই হোক, আপনারা এইটা করবেন কি, এটা হোমওয়ার্ক থাকলে আপনারা এই পিএইচডিটা করবেন এইচটিএমএল সিএসএস দিয়ে। ভাইয়া কোনটার? এই যে এটা আমি কিছু এখানে ইয়া দিতে পারি, লাইক এই পিকচারটা আপনি এখানে না নিয়ে অন্য একটা পিকচার নিতে পারেন। এইটা আমি ইয়া দিলাম, এই পিকচারটা না নিয়ে আমি অন্য পিকচার নিয়ে নিতে পারি। এখানে একটা সুন্দর করে লেখা দিবেন, এখানে একটা কি দিয়েছে, আইকন দিছে, দিয়ে আইকন দিয়ে বর্ডার দিছে, তারপরে এই যে এখানে লোগো দিছে, লোগো আপনি এখানে একটা দিতে পারেন। তারপরে এই রকম আপনি সেম কালার ইয়া করবেন। তারপরে হ্যাঁ এটাই পিএইচডি। তো তারপরে এই যে এখানে হলো হোয়াট উই অফার, এগুলা দিবেন, ঠিক আছে। তারপরে এখানে ছোট আইকন দিয়েও করতে পারেন, বা আইকন কালার দিয়ে, ফন্ট সেমের আইকন কালার দিয়েও করতে পারেন। আর এটা আজার ভাই যে পিকগুলো ইজিলি নিতে পারবে গ্রাফিক ডিজাইন যারা জানে। এটা এই পিএইচডি টু এইচটিএমএল করতে হলে মানে গ্রাফিক ডিজাইন, মানে গ্রাফিক ডিজাইন জানা থাকলে এখান থেকে এই যে পিকটা, এই পিকটা এসে নিতে পারতেছে ইজিলি। হ্যাঁ তো এখানে করবেন কি, এখানে যেমন কি করছে, এখানে একটা আইকন নিয়ে আইকনের একটা বর্ডার রেডিয়াস দিয়েছে ব্যাকগ্রাউন্ড কালারে, ফন্টের কালার দিয়ে দিচ্ছে কি হোয়াইট। আর হোভার করলে যে এরকম হবে, হোভার করলে ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে এই কালার, এটা হোভার ইফেক্ট দেখেছে, ব্যাকগ্রাউন্ড দিছে এই কালার, আর হলো কালার দিয়ে দিছে কি হোয়াইট। হ্যাঁ আর এই যে এটা এইরকম। তারপরে এখানে একটা বাটন দিয়ে দিছে, এখানে এই যে এরকম দিছে, এখানে আপনারা এই যে এখানে টেক্সট বুটস্ট্র্যাপের মিউটেড এর মতোই আছে। এইখানে দেখেন অ্যামেজিং ফিচার্স, এখানে স্প্যানের মধ্যে ফিচার্সটা ঢুকে এখানে আলাদা কালার করতে পারেন, এখানে এক করতে পারেন। নিচে দেখেন একটা এই কালার গুলা, তারপরে এইখানে যে আইকন গুলো আপনি কিভাবে ইনলাইনে নিয়ে আসবেন, আইকন ইনলাইনে নিয়ে আসবেন না ব্লক লেভেলে এইভাবে নিয়ে আসবেন, বা ইনলাইন ব্লক নিয়ে আসবেন, এগুলো আপনারা নিজেরা এরকম ডিজাইন করে নেবেন। এখানে লাইন হাইট দিছে, দেখেন দুটার মধ্যে লাইন হাইট দিছে, একটু একটা টাইটেল দিছে, টাইটেলটার কালার এইরকম। এইখানে আপনারা এইরকম পিকচার অ্যাড করবেন, বা যদি আপনি কেটে নিতে পারেন তো কেটে এইটুকু কেটে একটুকু কেটে ইমেজটা ইউজ করবেন, বুঝতে পারছেন। তারপরে এইখানে কি থাকবে, এই যে 6টা অপশন, এখানে প্রত্যেকটা ফন্টসাম দিবেন, ফন্টসাম দিয়ে আর হ্যাঁ, আর এইখানে দেখেন এর নিচের সেকশনের একদম মিডিলে, হ্যাঁ একদম মিডিলে কিন্তু এখানে তো এটা করার জন্য আমাকে কি করা লাগবে, এইখানে আপনি ট্রান্সফর্ম 45 ডিগ্রি রোটেট দিয়ে দিবেন। হ্যাঁ রোটেট দিয়ে নেবেন, এখানে ফার্স্টে 4 কোণা থাকবে, তারপর রোটেট দিয়ে দিবেন, আর ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিবেন, এখানে একটা আইকন দিবেন, আইকন দিয়ে দুইটার মাঝখানে এখানে বসাই দিবেন। এগুলোর জন্য পজিশন প্রপার্টিটাও, মানে পজিশন প্রপার্টি এগুলা ভালো মতো বুঝতে হবে যে পজিশনের কাজ কি, না হলে তখন বলবেন যে ভাইয়া এটা হচ্ছে না ওইটা হচ্ছে না, তখন কিন্তু পিটানো দরকার সবগুলো সবাইকে। হ্যাঁ তো যদি এই কারণেই কিন্তু আগের ক্লাসগুলো ইম্পর্টেন্ট। তো এইগুলা দেখবেন। তারপরে যে এইখানে বর্ডার রেডিয়াস, তারপরে এখানে বর্ডারের কালার দিবেন, আর এইখানে এই যে নিচে এগুলো দিবেন, এগুলো সব ইজি আছে। এখানে পিকচার দিবেন, পিকচারের মধ্যে এখানে ওভারলে ইউজ করতে পারেন,
এই হোভার ইফেক্টে এই আইকনগুলো এখন পারবেন না, কিন্তু একটা কাজ করবেন যাতে হোভার করলে যাতে এইরকম হোভার ইফেক্ট আসে, ওভারলে অ্যাড করে এটা করে দিতে পারেন। হ্যাঁ, আর এইখানে যে একটা বড় বাটন আছে, তারপর নিচে এই যে এখানে একটা কাউন্টডাউন দিতে পারেন, এখানে একটা কাজ করতে পারেন, এখানে সুপ বা সাব এভাবে ইউজ করতে পারেন। হ্যাঁ, এটা সুপ বা সাব ইউজ করে এখানে করতেন। এইখানে দেখেন হরিজন্টাল লাইন ছোট দিয়ে দিতে পারেন উইড। একটু প্রথম কঠিন লাগতে পারে, বাট এইটা যদি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের অনেকটাই ইমপ্রুভ হয়ে যাবে। তারপরে যেখানে পিকচার গুলো রাখবেন, এইখানে দেখেন এই যে এইখানে, আচ্ছা এটা ইয়া হয়ে গেছে, আমি আবার ওপেন করি। তারপরে হইলো এইখানে দেখেন, এইখানে হোভার করলে এই আইকন গুলো আছে, এটা যদি দিয়ে করতে পারেন খুবই ভালো। এটার জন্য আবার আলাদা করে একটা ডিভ নিয়ে একটা ইয়া করা লাগবে। আচ্ছা থাক, এটা আপনি জাস্ট হোভার করে একটা ওভারলে দিতে পারেন। এখানে একটা বাটনটা দেখেন একটু মিডিলে দিছে, এখানে আইকন দিছে, এখানে নাম্বার দিছে, এইভাবে 4টা টিম সেকশন করবেন, টিম মেম্বার। হ্যাঁ, তারপরে এই যে এখানে বাটন এরকম দিতে পারেন। এই যে এটা ক্যারুজেল দিবেন, এখানে ক্যারুজেল দিবেন, এটা কিন্তু ক্যারুজেল, এখানে আপনি ক্যারুজেল দিবেন, ক্যারুজেলের ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিবেন, এই সেম কালারে দিবেন, মানে সেম টু সেম করবেন। যতক্ষণ এখানে যে দেখেন একটা প্যাকেজ, এটাও 4টা করবেন। একটা বানাইলে কিন্তু 4টা ইজি, বাকি 4টা ইজি হয়ে যাবে যদি একটা ভালো মতো প্রথমে একটা পারফেক্ট করবেন। এই যে আরো যেগুলো আছে, আমি যদি আরো কমাই, এই যে এরকম টিম বোর্ড যদি একটা পারফেক্ট করে নেন, তারপর পরে যদি সিরিয়ালে বসাই দেন, জাস্ট আপনি এখানকার ইমেজ গুলো চেঞ্জ করে দিলে এনাফ। তারপরে যে এখানে একটা ইমেজ ইউজ করবেন এখানে, তারপরে এখানে লোগো, তারপরে এখানে যে সুন্দর করে আইকন গুলা ইউজ করবেন, হোভার ইফেক্ট ইউজ করবেন। নিচে একটা এটা হলো ম্যাপের পিক। হ্যাঁ, এখানে কাস্টম ম্যাপ দেখেন, এই ম্যাপের ভিতরে এখানে আপনি ম্যাপ হিসেবে একটা পিকচার ইউজ করতে পারেন, বা আপনি আইফ্রেম দিয়ে ম্যাপ ইউজ করতে পারেন। আর একটা ফর্ম রাখবেন এইরকম, নিচে আইকনটা রাখবেন, আর এখানে কপিরাইট এটা দিয়ে দিবেন। এটা আপনাদের হোমওয়ার্ক।